বেশি দিন নাই, don't worry. Yeah, now you're audible. I'm এখন audible. Good. Alhamdulillah. Good. I thought I was speaking to myself. Check. As I was saying, there is a very good possibility. I'll try to speak as close as to the mic as possible. So, you know, no, none like all of my beautiful, valuable words can be heard right now. Acha. As I was saying, there is a very good possibility that আপনাদের এবার একটা আর্টিকেল দিবে. It's a very good possibility, and একটা informal article দিবে. There is a pretty good possibility. So November, was Anukshi. So there's a very good possibility যে আপনাকে একটা informal article দিবে. And there is a very good possibility. So আর্টিকেলের স্ট্রাকচারটা আমাদেরকে রিমেম্বার করতে, I'll show all of them in a nutshell. আর্টিকেল আসার পসিবিলিটি আমার I have like those gut feelings যে আর্টিকেল দিতে পারে একটা. So you'll be wise যে আর্টিকেলটা পার্টিকুলার একটু পড়ে যাবেন, বিকজ এটা বেশ আগেই এসেছে, নভেম্বর 2024 লাস্ট এসেছিল আর্টিকেল. And then I remember November 2023 এসেছিল একটা আর্টিকেল, because that's something I should remember. Article. So articleটা এবার আসতে পারে, and the chances যে একটা letter কিংবা একটা speech আসবে, it's equal. These are very common. Speech এবার নাও আসতে পারে, too rare, but letter বা article এই তিনটেই তো পড়তে হবে. Some of you force me to make predictions like as if I'm some magic করি, but I have a good feeling যে একটা article আসবে or একটা letter দিতে পারে. Good chance. Speechও আসতে পারে, but these two seem to be quite I have a feeling. Okay, now how the hell do we article hopefully এটা আপনারা by now জানেন, 2 দিন পরে পরীক্ষা, but go through করি একটু. ফর্মাল আর্টিকেল অলমোস্ট কখনোই দেয় না, খুবই রেয়ার আপনি কখনো এরকম দিবে একটা আর্টিকেল দিবে, সেটাকে আপনি চাইলে ফর্মাল লিখতে পারেন, চাইলে একটু ইনফর্মাল লিখতে পারেন. ফর এক্সাম্পল, আপনাকে যদি কখনো একটা ওয়েবসাইটে যদি জাস্ট সিম্পলি বলে ট্রাভেলিংয়ের জন্য একটা আর্টিকেল লিখেন, হ্যাঁ, সো আপনি যদি বলেন, আচ্ছা এখন চিন্তা করেন, যদি আপনার রেজিস্টার এখানে কে হইতে পারে, একটু চিন্তা করেন তো, রেজিস্টার এখানে কে হতে পারে যে ওয়েবসাইট ট্রাভেলিং আর্টিকেল বানাবে. নাও দেখেন, একজন যদি স্টুডেন্ট এ যদি ভাবে, আচ্ছা আমি তো আর্টিকেলটা লিখবো ফর পিপল হুজ গানা ট্রাভেল, নতুন ট্রাভেলার বা ইয়াং অ্যাডাল্ট ট্রাভেলারদের জন্য আমি এটা বানাবো, তাহলে এটার কি, এটা রেজিস্টারটা এখন ফর্মাল হয়ে গেছে, এখন আপনি ফর্মালি জিনিসটা লিখবেন. আপনার যদি মনে হয় না আমি টিনেজারদের জন্য লিখতেছি আর্টিকেলটা, এখানে কোথাও বলে নাই, যদিও খালি বলছে ওয়েবসাইটে লিখবেন, ওয়েবসাইটে তো খালি বুড়ো মানুষটা থাকবে না, আমাদের মতন ইয়াং মানুষরা থাকতে পারে. সো টিনরা যেন ট্রাভেল করে করতে চায়, সেটার জন্য আমরা একটা আর্টিকেল লিখব. দেখেন, নান অফ দেম আর রং. মানে এরকম কিছু কিছু ওপেন রেজিস্টার মাঝে মাঝে কোয়েশ্চেনে থাকে, where the examiners haven't forced or haven't imposed any register. You have the freedom. সো আপনি চাইলে আর্টিকেলটা একটা আমাদের মতন টিনেজারদের জন্য একটা লিখতে পারেন, খুব ফান হিউমার দিয়ে, অ্যাডভেঞ্চারাস এই সেই হ্যান, ওর আপনি অ্যাডাল্টের জন্য করতে পারেন, হবিজ ক্যাম্পিং এগুলো করবে, কাইন্ড অফ ডিটক্স ফ্রম দ্য ওয়ার্ল্ড, মজা, সাম টাইম ফর ইয়ার সেলফ, এগুলো একটু গ্রোন আপ মানুষরা বেশি পছন্দ করবে. টিনরা বন্ধুবান্ধবদের সাথে নিয়ে যাবে ঘুরতে, অ্যাডাল্টরা একা একা ট্রাভেলিং করতে পছন্দ করবে. এই যে আপনার ন্যারেটিভ চেঞ্জ করে দিলেন. সো সামটাইমস রেজিস্টার আপনি ইনফর্মালি লিখতে পারবেন, ফর্মালি লিখতে পারবেন. এরকম যদি কখনো সিনারিও থাকে ওয়ার আপনার ফ্রিডম আছে যে আমি চাইলে ইনফর্মালি লিখতে পারি, আমি চাইলে ফর্মালি লিখতে পারি, আই উড সাজেস্ট আপনি ইনফর্মালটা চুজ করেন. দিস ইজ ওয়ে বেটার. কী লিখলাম এটা, দিস ইজ ওয়ে বেটার. কেন? বিকজ ইটস টোনটা আপনি ধরে রাখতে পারবেন, এঙ্গেজিং বানাইতে পারবেন, অ্যান্ড আই ফিল লাইক উই রাইট বেটার ওয়েন উই টক ইনফর্মালি. ফর্মালি আমাদের মুখ দিয়ে আসে না, একটু কষ্ট হয়ে যায়. সো if you're given the chance, if you're given the option, why not choose this? Informally লিখবো. Okay, how do we start an article? Again, খুবই সিম্পল. একটা টাইটেল দিবেন, I'm gonna go through very fast. একটা টাইটেল দিবেন, the title has to be captivating. ওকে, এটা খুবই ফাস্ট যাবো. একটা ক্যাপটিভেটিং টাইটেল দিবেন. ওকে, তারপর চাইলে হুক দিতে পারেন, একটা হুক দিয়ে আপনি ফার্স্ট সেন্টেন্সে একটা হুক থাকবে, কেন হুকটা যেন দিয়ে আপনি আপনার অডিয়েন্সদেরকে এঙ্গেজ করতে পারেন. ওকে, তারপরে হুক দেওয়ার পরে আপনাকে এখানে তেমন বেশি কিছু দিতে হবে না. নিজের ক্রেডিবিলিটি দিতে গেলে দিতে পারেন, বাট লেস আর্টিকেলটা মোর এখানে যেটা হবে,
আর্টিকেলের মেইন ফোকাস হচ্ছে আপনার যে 3টা বুলেট পয়েন্ট দিবে টেক্সটে, ওই 3টা বুলেট পয়েন্ট যত ইনফরমেটিভভাবে অ্যান্ড যত এঙ্গেজিংভাবে আপনি লিখতে পারবেন। হিউমার টিউমার ইউজ করলেন, বাট আপনার ব্যাকগ্রাউন্ড এখানে লেস দিবেন, কিছু দিতে পারেন যে আপনি কে, অনেকে লেখে এটা যে আর্টিকেলটা লেখে, লেখার পর আর্টিকেল টাইটেলটা দেয়, হ্যাঁ টাইটেলটা দিয়ে লেখে বাই মাহাদি হাসান, কেউ একজন এরকম নাম দিবে আপনার, এটা দিতে পারেন, এটা দিতে পারেন, ওকে আমার নিজের নামই বানান পাই না, এরকম দিতে পারেন, ইটস কমপ্লিটলি ফাইন। আর্টিকেলের নিচে এটা লিখতে পারেন যে আমরা টেক্সটে দেখি না অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল বাই বিল গ্রেসন, এরকম মানুষের নাম থাকে, আপনি লিখতে পারেন অ্যাডাপ্টেড বাই, বা অ্যাডাপ্টেড বলতে হবে না, বাই মাহাদি হাসান বা বাই আপনার নামটা দিলেন, দিতে পারেন, ইটস কমপ্লিটলি ফাইন, হোক দেবেন একটা। ওকে, আর্টিকেলে কিছু জিনিস আপনি সবসময় ইউজ করবেন। ফর ইনস্ট্যান্স, ইউজ অ্যান অ্যাক্রোনেম, ওকে, ইউজ অ্যান অ্যাক্রোনেম, ইউজ সাব হেডিংস। এখন সাব হেডিংস কি আমরা জানি, সাব হেডিংস এটা this is a good way of writing and try to make it a habit. This is again I'm not imposing, suggest করতেছি, this is my suggestion to you, যে সাব হেডিং সবসময় দিবেন, 3টা বুলেট পয়েন্ট দিবেন আপনাকে, বলবে আচ্ছা আপনি পয়েন্ট এ নিয়ে অ্যাড্রেস করেন, পয়েন্ট বি নিয়ে অ্যাড্রেস করেন, পয়েন্ট সি নিয়ে অ্যাড্রেস করেন, রাইট? সো আপনি পয়েন্ট এর জন্য একটা সাব হেডিং বানাবেন। এখন 3টা সাব হেডিং বানাবেন না আপনি, ওই 3টা সাব হেডিংয়ের ফার্স্ট যে লেটারগুলো সেগুলোকে মার্জ করে আপনি একটা অ্যাক্রোনিম আবিষ্কার করবেন। অ্যান্ড দিস রিকোয়ার্স আ লট অফ প্ল্যান করতে হবে। র্যান্ডমলি কি সাব হেডিং দিবেন সেটা অ্যাক্রোনিম বানাবেন, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। সো আপনি মনে করেন লিখবেন ট্রাভেলিং নিয়ে, সো ফর এক্সাম্পল প্যাকিং নিয়ে আপনি কথা বলতে চান, আপনি ট্রাভেল গাইড নিয়ে কথা বলতে চান, আপনি অ্যাডভেঞ্চার নিয়ে কথা বলতে চান, আই এম জাস্ট মেকিং সামথিং আপ, অ্যাডভেঞ্চার এরকম কিছু একটা, রাইট? সো এটা হবে আপনার ফার্স্ট সাব হেডিং, সেকেন্ড সাব হেডিং, থার্ড সাব হেডিং। আপনি কী করবেন, পিটিএ বানায় আপনি অডিয়েন্সকে ফার্স্টে বলবেন যে আপনি কি জানেন পিটিএ কি, বা পিটিএটা ফলো করবো, পিটিএ কি, ভেরি গুড কোয়েশ্চেন, and you're not going to answer it, you're going to ask a question, do you know what PTA is, or I think you're wondering what PTA is, allow me or let me tell you. This is going to act like a kind of like a hook, it's going to make them want to read, it's going to grab them, তাদের way নেই, they have to read it. Use an acronym, subheading must use করবেন, never write an article without subheading, subheading must use করবেন। অ্যান্ড যদি সাবহেডিং ইউজ করতেছেন, এই যেগুলোকে একটু চিন্তা ভাবনা করে একটু ক্রিয়েটিভ কিছু একটা লিখতে পারেন, ক্রিয়েটিভ কিছু একটা অ্যাক্রোনিম দিতে পারেন। অ্যান্ড ইফ ইউর এক্সট্রিমলি ক্রিয়েটিভ, প্রবাবলি যে ওয়ার্ডটা আপনি বানাবেন ওই ফার্স্ট লেটারগুলো দিয়েও একটা ওয়ার্ড হয় এটা, রাইট? দ্যাট উইল বি ইভেন মোর ক্রিয়েটিভ। ফর এক্সাম্পল আমরা একটা রাইটার দেখেছিলাম, রাইটার বলেছিল স্টপ, অ্যান্ড এস দিয়ে রাইটার মিন করেছিল স্টপ, টি দিয়ে মিন করেছিল কি বলছিল ট্রাভেল, ট্রান্সফার, সামথিং কিছুটা ছিল, ও দিয়েছিল অবজার্ভ, রাইট? পি দিয়েছিল কি কিছুটা জানি ছিল, পি দিয়ে কিছুটা ছিল, অ্যান্ড সবগুলো সে একটা সাব হেডিং দিয়ে লিখেছে। অ্যান্ড দেখেন প্রতিটা লেটার যদি আমি মিলাই, স্টপ একটা ওয়ার্ড হচ্ছে, অ্যান্ড দিস ওয়ার্ড ওয়াজ অ্যাকচুয়ালি দ্য কোর অ্যাডভাইস টেক্সটে ছিল অ্যাবাউট ওয়েন ইউ গেট লস্ট হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং ইউ শুড ডু। সো দেখেন 4টা অ্যাডভাইস দিয়েছে, 4টা অ্যাডভাইসের যে অ্যাক্রোনিমটা আপনি বানান, that itself is a suggestion. Stop, just stop, হারাই গেছেন, stop. This is a really মানে ক্রিয়েটিভ ওয়ে, এটা অনেক মারাত্মক লেভেলের চিন্তা ভাবনা করতে হবে, অনেক সময় যাবেও না, and given exam situation অনেক সময় নাও আসতে পারে, but if you can do it, you're gonna be one of those discriminating candidates যাদেরকে এক্সামিনার্সরা they gonna notice. Okay, 3টে প্যারাগ্রাফ দিবেন, as simple as that, 3টে প্যারাগ্রাফ দিবেন, এটার মাঝখানে হিউমার অ্যাড করবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, অলওয়েজ আপনি এই জিনিসটা ইউজ করতে পারেন, একটা স্টেটমেন্ট ইউজ করবেন, একটা স্টেটমেন্ট বলবেন, সেটাকে এক্সপ্লেইন করবেন, অ্যান্ড সেটার কোনো একটা এক্সাম্পল দিবেন, এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল। ওকে, আপনি এটা লেটার লেখেন, আর্টিকেল লেখেন, স্পিচ লেখেন, এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল। একটা স্টেটমেন্ট দিবেন যে ট্রাভেলিং, আপনি যেটা করছেন, মানে আর্টিকেল লিখবেন, ট্রাভেলিংকে নিয়ে কিছুটা কথা বলবেন। ফর এক্সাম্পল ট্রাভেলিং enhances our physical and mental state, এরকম কিছুটা লিখলেন। Now this is a big statement, you have to explain how does it physical and mentally কীভাবে করে। and example যেহেতু এটা আর্টিকেল, this is where আর্টিকেলগুলোতে this is where
your personal knowledge from the টেক্সটে তো থাকবেই, রিসার্চ থাকবেই। ফর এক্সাম্পল, যখন আপনি এক্সাম্পল দিবেন আপনাকে কোনো একটা রিসার্চের কথা বলতে হবে, যে দেখো রিসার্চার বলেছে ফিজিক্যাল যারা ট্রাভেলিং করে ওরা খুবই কম হয়, ওরা খুবই মানে ইন্টেলেকচুয়াল হয়। এটা কারা বলেছে? রিসার্চাররা বলেছে। অ্যান্ড ইউর ব্রিঙ্গিং রিসার্চার্স, আমার কী হয়েছে ভাই, এই আসছে কেন ওখানে? ইউ ব্রিং রিসার্চার্স, এটা আমাদের টেক্সট ওয়ানের থেকে পয়েন্ট ছিল। অ্যান্ড ইউ ক্যান ইনকর্পোরেট টেক্সট ওয়ান পয়েন্টস প্লাস আপনার কোনো পার্সোনাল কোনো ইনসাইটস আছে, কোনো বই, কোনো নিজের কোনো কমেন্ট, কোনো নিজে কিছু পড়েছেন, সেটাকে আপনি এখানে লিখতে, ইউ ওয়ান্ট অ্যাড সামথিং, ফাইন, অ্যাড করেন। যে আপনি কোনো একটা বই পড়েছেন, এই অথরটা বলেছে যে যারা এরকম কিছু একটা ট্রাভেলিং করলে এই বেনিফিটস আছে, ট্রাভেলিং করলে এই হরমোনস বডিতে বাড়ে, অ্যান্ড হরমোনগুলো বাড়লে আমাদের মানে বডিতে কীরকম পজিটিভ এফেক্টস আসে, দিজ আর কমপ্লিটলি ফাইন। সো হোয়াট এভার ইউ ডু, কোনো একটা পয়েন্ট মনে করেন আপনি ট্রাভেলিংয়ের গুড মানে মনে করেন আপনি ট্রাভেলিংয়ের অ্যাডভান্টেজগুলো নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন, ওকে? সো একটা অ্যাডভান্টেজ বের করবেন, ফর এক্সাম্পল ট্রাভেলিং আমাদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্টেটের জন্য ভালো। তাহলে এই পয়েন্টটাকে আপনি একটা স্টেটমেন্ট, এক্সপ্লেইন অ্যান্ড এক্সাম্পল দিয়ে শেষ করবেন। ফর এক্সাম্পল এরকম বললাম, যেটা এক্সপ্লেইন করবেন, হোয়াট দ্য হেল ডু ইউ মিন বাই দ্যাট ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্টেট। আচ্ছা, মনে করেন আপনি আরেকটা অ্যাডভান্টেজ নিয়ে কথা বলবেন। দিস টাইম লেটস সে ট্রাভেলিং কীভাবে আমাদেরকে কী করে, ডিপ্রেশনের সাথে কানেক্টেড। ওকে, ট্রাভেলিং কীভাবে আমাদের টাইম পাস করতে পারে, লেটস টক অ্যাবাউট দ্যাট। ট্রাভেলিং কীভাবে আমাদের, আরে বাবা কী হইতেছে আমার সাথে আজকে, ট্রাভেলিং কীভাবে আমাদের টাইম কিল করতে পারি, ওকে? টাইম কিল হইতে পারে। So when you're feeling bored, instead of scrolling your phone, why don't you travel? Okay, so time kill. আচ্ছা, time kill এখন এটা কী হবে? Normally when we say to waste time kill করা, it gives us a very negative example, negative, time kill, phone টিপে time waste করতেছে। Well, yes, this is an interesting thing. Traveling করলে you're wasting time, but actually it's going on for a good cause. You can explain that. Time kill করলে when you can travel to kind of কি বলে, to kind of compensate those leisure time you might have. You might feel আপনি অন্য আজাইরা কাজ করে টাইমটা ওয়েস্ট করতেছেন, but you're not actually wasting it. You're kind of like building memories. You're doing good stuff. এক্সাম্পল দিবেন পরে একটা, মেবি টেক্সটে থাকবে কোনো না কোনো একটা এক্সাম্পল, আপনি নিজের থেকে ইনক্লুড করবেন যে হোয়াট ডাজ ইট মিন। একটা এক্সাম্পল দেবেন, কমন লাইফে একটা অ্যানেকডোট দেবেন। ফর এক্সাম্পল, আপনি ব্রেক টাইমে আছেন, রাইট? ট্রাভেলিং বা ওয়াকিং, ইট কুড বি এনিথিং। আপনি ব্রেক টাইমে আছেন, ইনস্টেড অফ সিটিং in the sofa with a subway and scrolling TikTok, you could go out for a 10-15 minute walk. Why don't you go around and wander the streets? This is good. You're wasting time, same জিনিসই করছেন, you're killing time, but this way of killing time is better. Explain how this type of killing time is better. Example দিবেন। অ্যান্ড অনেক সময় স্পেশালি যখন আপনি এটা একটু কী বলে ইনফর্মালি লিখবেন, আপনি নিজের থেকে এক্সাম্পল দিতে পারেন, মানে রিডারদেরকে ধরে এক্সাম্পল দিতে পারেন। ফর এক্সাম্পল এরকম বলবেন, ওয়ান ইউ হ্যাভ আমি জাস্ট অনেক বাচ্চাদের মতন করে বলবো, ওয়ান ইউ হ্যাভ লাইক এ ব্রেক টাইম বিটুইন ক্লাসেস অর সামথিং অর ওয়ার্ক, মানে শিফটের মাঝখানে যখন ব্রেক টাইম থাকে, আই নো ইউর টায়ার্ড, but why don't you do something else? Why don't you go out travel? Why don't you go and talk to people? Why don't you take a walk? You're doing the same thing, you're wasting time, you're killing that time, but this is a better way. এই যে ইউ করে যে একটা এক্সাম্পল দিচ্ছেন, দিস ইজ গোয়িং টু পুরা যে আপনি যে ট্রাভেলিং স্টেটমেন্টটা দিলেন, যে ট্রাভেলিং আমরা করি টাইম কিল করার জন্য, এক্সপ্লেইন করেছেন, এই এক্সাম্পলটা রিডাররা শুনে কানেক্ট করতে পারবে যে আসলেই তো আমরা তো ঘুরতে যাচ্ছি, হাঁটতে যাচ্ছি, ওয়াকিং করছি, টাইম কিল করছি, বাট ইটস ইন এ গুড ওয়ে, অ্যান্ড এই এক্সাম্পলটা সলিডিফাই করতেছে আপনার পয়েন্টকে। সো আই উড সাজেস্ট যে এরকম একটা সবসময় এনি টাইম আপনি অ্যাডভান্টেজ ওয়ান নিয়ে কথা বলবেন, অ্যাডভান্টেজ টু নিয়ে কথা বলবেন, যে পয়েন্ট নিয়ে কথা বলেন, ট্রাই টু মেক দিস এ হ্যাবিট যে আপনি একটা স্টেটমেন্ট দেবেন, যে আপনার নিজের তো ওপিনিয়ন থাকবে, বলবেন যে ট্রাভেলিং বা আমরা কেন কী কাজ করি, এক্সপ্লেন করবেন হোয়াট ইউ মিন, অ্যান্ড দেন ইউ গিভ অ্যান এক্সাম্পল ইউজিং এক্সাম্পলস ইন letter একটু লেস যায়, বাট ইউজিং এক্সাম্পলস ইন স্পিচ অ্যান্ড আর্টিকেল ইজ very effective. কেন? Because speech and article you're evoking emotional thoughts of audiences. ওদেরকে যদি বুঝাইতে পারেন জিনিসটা, আপনার স্পিচ অ্যান্ড আপনার আর্টিকেলটা মানে ওয়ার্থ ইট হবে। দ্যাটস ওয়াই উই ডু দিস। অ্যান্ড দেন আর্টিকেল সবসময় শেষে করার আগে একটা সামারি দেবেন, টু সাম আপ, or as we mentioned, but just একটা রিক্যাপ দেবেন, because it's always a good thing to recap all you've said in
one line or like a little paragraph, তারপরে একটা কল টু অ্যাকশন বা কল টু আর্জেন্সি কিছুটা দিবেন, হাউ ক্যান উই ইমপ্লিমেন্ট অল দিস থ্রি থিংস আমরা যে কথা বলেছি, ট্রাভেলিং কীভাবে আমরা নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি উইথাউট মেকিং এ বার্ডেন, নিজের একটা আপনার নিজের একটা পার্সোনাল মানে অন্তর থেকে একটা ওপিনিয়ন দিবেন। অল দোজ পার্সোনাল ওপিনিয়ন যে আপনার মন চাই দিতে, দিস ইজ এ ভেরি গুড প্লেস টু গিভ ইট। আপনি এরকম কথা, দিস ইজ ওয়ার ইউর অ্যালাউড টু গিভ সাম স্টাফ লাইক দিস, to me personally, or if I were you, or I suggest, or in my opinion, এরকম পার্সোনাল কোনো একটা ওপিনিয়ন of the whole topic, this is where you should give it. কল টু অ্যাকশন দিবেন যে ট্রাভেলিং কেন ইম্পর্টেন্ট বা ওয়াকিং কেন ইম্পর্টেন্ট, অ্যান্ড আপনি নিজের পার্সোনাল থেকে একটা অ্যাডভাইস দেবেন, যেটা টেক্সটগুলো তো ছিল না। টেক্সট 1 অ্যান্ড টেক্সট 2 থেকে তো আমরা এখানে পয়েন্টস নিবই, বাট এখানে যেন কোনো টেক্সটের পয়েন্ট না থাকে, এটা ইররেলেভেন্ট ইন্ডিপেন্ডেন্ট একটা পয়েন্ট যেন থাকে, এটা আপনার থেকে যেন আসে। That's gonna show creativity, and that's is the assessment objective 4 আপনাকে মার্কস বলে দেওয়া হবে for creativity. Alright, and then conclusion থাকবে, ending দরকার পড়ে না, দিতে পারেন, বাট কল টু অ্যাকশন অ্যান্ড পার্সোনাল ওপিনিয়ন যদি ঠিক মতন দিতে পারেন, একটা অপটিমিস্টিক এন্ডিং দিয়ে শেষ করে দেবেন, ইনক্লুসিভ প্রোনাউন দিয়ে, যেরকম উই ক্যান মেক ট্রাভেলিং মোর ফান, এরকম একটা কিছু একটা মানে খুবই একটা কি কি বলে এটাকে, একটা চিজি একটা জিনিস দিয়ে শেষ করে দেবেন। ইট অলওয়েজ ওয়ার্কস। Okay, that was a very fast speed run of an article or structure. Now, what about a letter? Letter কিভাবে লেখে? Well, this is, again, you should know this. Date, to, right? And then আপনি এখানে বন্ধু কেমন আছো, ডিয়ার বলেন না, জাস্ট হেই, গ্রেস, বিল, বা হেই, আপনি যদি অনেক কাছে হতে চান দিলেন, বা জাস্ট সে হাই, হেই বলতে পারেন, or হোয়াটসঅ্যাপ বলতে পারেন, হোয়াটসঅ্যাপ বললেন না, হোয়াটসঅ্যাপ, জর্জ, all of them are fine. And then always, and this is where I want you guys to focus, এখানে লিখবেন না, I'm gonna do something really annoying to that one. Well, that was really helpful. আচ্ছা, সো হলো না। সো এখানে এটা লিখবেন না, এই যে মানে কি ইন্ট্রোডাকশনটা, পুরো ইন্ট্রোডাকশনটা লিখবেন না, এই যে কেমন আছো, ইউনো হাউ আর ইউ, কীভাবে স্টার্ট করবো আমরা, কি ডিরেক্টলি এই গ্রেস কেমন আছো, ভালো আছো, আমি ভালো আছি, তুমি কি জানো ওয়াকিং কেন ইম্পর্টেন্ট, দ্যাট সাউন্ডস টু সাডেন। একটু এখানে কানেকশন ইয়ে করবেন, যে সাম ইভেন্ট বা সামথিং দ্যাট রিইউনাইটস অর দ্যাট কানেক্টস ইউ টু, ওটাকে পয়েন্ট করবেন, যেন রিমেম্বার বা সাম মেমোরি or something, যেটা একটু স্টার্টিংটা হোলসাম করবেন, বাট নট টু হোলসাম। ওকে, I don't know why this is so hard for you guys to understand. So মাঝে মাঝে এত ক্লোজ হয়ে যায়, don't do that. মাঝে মাঝে এত suddenly start করেন, don't do that either. None of them are good. Strike a balance between two. Now, here's a little trick here. Learn this. To do a lot of things. কখনো যদি এরকম কিছু থাকে যে আপনার কোনো একটা ফ্রেন্ডকে, আপনার কোনো একটা কী লিখছি, আপনার কোনো একটা ফ্রেন্ড কিছু একটা ট্রাই করতে চাচ্ছে, বা আপনার নতুন একটা ফ্রেন্ড কোথাও যাবে, ওকে, if it's anything that they're trying to do something for the first time, or they're going they're going to do something for the first time, again, traveling, going outside overseas is something you're doing for the first time, it's a very common way structure to follow করবেন, যে always congratulate them for something they did, and now since they have achieved that milestone, তাদের এখন একটা ফ্রি টাইম আছে, আপনি এই ফ্রি টাইমে ওদেরকে আপনি ফোকাস করবেন, যে ফ্রি টাইম যেটা আছে, নাও লেটস ডু ইট। এটা স্পেশালি যায় যখন অনেক টেক্সট পেয়েছেন where your friend is going to university for the first time, is going abroad, you just finished school, you just finished university, congratulations, you're going to be going to a new country, do you know anything about a new country? No, I know it, I know everything about a new country, guess what, I'm here to teach you, so buckle up, এই যে একটা credibility দিলেন, you showing credibility, আপনার তো বন্ধুকে অ্যাডভাইস দিতে হলে আপনার তো নিজের কোয়ালিফিকেশন থাকতে হবে, আপনি নিজেও বাংলাদেশ থেকে বের হন না, আপনি কি অ্যাডভাইস দেবেন? That's a credibility. Your friend is thinking about joining some club or trying music for the first time, you congratulate them for whatever the hell, or you could, or congratulation বাদ দিয়েও just বলতে পারেন যে have you ever tried, or have you ever wondered, have you ever thought of doing something new, doing something exciting other than studying all the time? If not, maybe it's the right time to think about something like that. I've been thinking about music, or playing in a band, or joining a club. Have you? কখন আপনি কি ট্রাই করেছেন? Why don't you give it a thought? Why don't you give it a shot? Buckle in, let me tell you everything, but let me kind of guide you through, let me help you out.
এরকম করে ইউ ক্যান স্টার্ট দ্য ইন্ট্রোডাকশন। দেয়ার আর সো মেনি ওয়েজ টু স্টার্ট ইন্ট্রোডাকশন। এখানে কী করেছিলাম, I'm not directly starting it, আমি একটু এখানে কানেকশন দেখাইছি। I'm showing that I know something about my friend, সারাক্ষণ লেখাপড়া করতেছে, there's a connection, and now I'm letting, I'm not forcing them, অনেক সময় ফোর্স করবে না, just be persuasive, that's it. Persuasive and force is not the same thing. So ইন্ট্রোডাকশনে যেন এরকম দিবেন, সবসময় একটা ওপেন ফ্রেন্ডলি একটা ইন্ট্রোডাকশন দিবেন। And again, you'll have three beautiful paragraphs. First paragraph, second paragraph, third paragraph, and আপনি first paragraph আপনি bullet point 1টা নিয়ে কথা বলবেন, second paragraph আপনি point 2 নিয়ে কথা বলবেন, third paragraph আপনি point 3 নিয়ে কথা বলবেন। Okay, now there's a good way of linking them. এখন কোয়েশ্চেন হচ্ছে, আমি তো এখানে একটা প্যারাগ্রাফ লিখে পরের প্যারাগ্রাফ লিখতে পারবো না, there has to be connection between the two. So কীভাবে কানেকশনগুলো দিব? সো দিস ইজ ওয়ার প্ল্যানিং করতে হবে আপনাকে। আপনি কীভাবে মনে করেন একটা বেনিফিট নিয়ে কথা বলবেন, সো আপনি বেনিফিট নিয়ে অনেক বেনিফিট নিয়ে কথা বলেছেন, তারপরে এরকমটা দিবেন যে ইটস নট মানে ডোন্ট ফরগেট অ্যাবাউট দি আদার সাইড অফ দ্য স্পেকট্রাম, আদার সাইড অফ দ্য স্টোরি, এরকম কিছু দিলেন। বা আই ওয়ন্ট, এরকম বলবেন যে আইল বি ফ্র্যাঙ্ক উইথ ইউ, দের আর নেগেটিভ সাইডস অ্যাজ ওয়েল, সারপ্রাইজ, এরকম টাইপের কিছু দেবেন। সো ইউর লিঙ্কিং ফার্স্ট পয়েন্টের সাথে আপনি সেকেন্ড পয়েন্ট লিঙ্ক করতেছেন। Or it could be also, oh I forgot, there are negative sides as well, humorous করে ইয়ে করতেছেন আপনি এখন। So whatever you do, make sure আপনার point first paragraph, second paragraph and third paragraph কোনো না কোনো একটা ট্রানজিশন দিয়ে আপনি পরেরটাতে যাবেন। Don't make it sudden. প্যারাগ্রাফ 1 আপনি এত সুন্দর শেষ করেছেন, প্যারাগ্রাফ 2তে বলতেছেন ও বাই দ্য ওয়ে ট্রাভেলিং করলে মরে যাবা, হ্যাজ নো কানেকশন হোয়াটসোএভার, ইটস টু সাডেন। ডোন্ট মেক সাচ ড্রাস্টিক চেঞ্জেস, ট্রানজিশনটা ফলো করেন, ফ্লোটাকে ধরে রাখেন। Okay? Okay, another thing, humor add করবেন, humor. Now, there's, the problem is, কি বলে এটাকে, do you know the difference between a pun and a joke? দেখি তো কে বলতে পারে pun and a joke এর মধ্যে ডিফারেন্স জানেন? They're actually the same thing, but most of the time যেটা হয়, joke is something really long. So you gotta sit down, you gotta have a glass of water, and you know, you take your time to kind of listen to the whole joke, think about it, and then you don't understand, you ask. That's the thing. Pun হচ্ছে, it's sudden, it's punchy, it's fast, and it is supposed to lighten up the tone. আমি প্রায় দেখি যেটা আপনারা করেন, যেহেতু আমি বলেছি অনেকবার যে হিউমার অ্যাড করতে হবে, জোক অ্যাড করতে হবে টু মেক দ্য টেক্সট লাইট হার্টেড, আপনারা কী করেন জানেন? সিরিয়াস একটা ডিসকাশন চলতেছে, এটার মাঝখানে একটা হিউমার ঢুকায় দেন। এটা প্রথম ভালো লাগে, কিন্তু পরে ভাই ভালো লাগে না। এক্সাম্পল মাথায় আসতেছে না, কে জানি এরকম, আপনারা না কোচিংয়ে কে জানি এরকম ইয়ে করছিল যে কি জানি, they were talking about how just they were talking about যে আফটার স্টাডি অ্যাক্টিভিটিস যখন করে মানুষ, কীভাবে ওদের রুটিনটা খুবই ডেঞ্জারাস হয়ে যেতে পারে, ওদের ওয়ার্ক, অ্যাকাডেমিক অনেক কিছুতে হ্যাম্পার হতে পারে। and মাঝখানে একটা র্যান্ডম একটা যোগ দিয়েছে দ্যাট হ্যাজ নো কানেকশন হোয়াটসঅ্যাপ। আই আন্ডারস্টুড, the examiner will understand, they're trying their best to make the text lighthearted, but know where you should joke. Somebody died, you're in a funeral, don't go like, oh your dad, আমি তো জানতাম কি, no, that's the wrong place to make a joke. পানগুলো হচ্ছে সাডেন, সেন্টেন্সের মাঝখানে দেবেন, অনেক সময় ব্র্যাকেটে দেওয়া যায়। ফর এক্সাম্পল আপনি বললেন যে আই স্টাডিড অল নাইট, ব্র্যাকেটে দিলেন ফাইন আই ওয়াজ স্ক্রোলিং সোশ্যাল মিডিয়া, সেই হিউমার ইজ ফাইন। বাট কোনো সিরিয়াস কোনো ডিসকাশনের মাঝখানে এরকম কোনো যোগ দিয়েন না, এটা খুবই একটা মানে, এটা আপনারা পারেন না করতে। এটার থেকে বেটার হচ্ছে যোগ আগে দিবেন, বাট সেন্টেন্সের মাঝখানে কোনো র্যান্ডম কোনো যোগ দিয়েন না, দ্যাট ডাজন্ট গো, দ্যাটস অ্যাকচুয়ালি গানা মেক দ্য টেক্সট weird. You're not addressing, I understand পান দিচ্ছেন, but don't give it in the middle of a sentence where something important is being discussed. বেস্ট হচ্ছে ফার্স্টে দিকে কোনো একটা হিউমার দিবেন, মাঝখানে একটা হালকা হিউমার দিবেন, শেষে। আর হিউমারগুলো কখন দিতে হয় জানেন? মাঝখানে র্যান্ডমলি হিউমার দিতে পারবেন না। মানে বেস্ট এক্সিকিউশন অফ হিউমার হচ্ছে যখন একটা সিরিয়াস কিছু নিয়ে ডিসকাস করেছেন, এরপর ইউ গোনা মুভ অন টু সামথিং এলস, ওইটার পরে আপনি দেন। ওকে, এটার পরে দিলেন। ফর এক্সাম্পল আপনি এই যে নিয়ে কথা বলছেন, আফটার স্টাডি অ্যাক্টিভিটিস বলতেছেন আপনি যে স্কেজুল অনেক লুজ, মানে স্কেজুল অনেক টাফ হইতে পারে, রাইট? এই হবে না সেই হবে, অ্যাকাডেমিক ফেল, মানে অ্যাকাডেমিক আপনি স্ট্রাগল করবেন, বাসার জিনিস নিয়ে স্ট্রাগল করবেন, অ্যান্ড অল দিস কাইন্ড অফ স্টাফ। এগুলো বলার পরে বললেন, অ্যান্ড at the end of the day you might find yourself dozing off when you're supposed to be attending a tournament. এরকম কিছু একটা হিউমার দিতে পারেন শেষে, not in the middle of the sentence where you're talking about all this negative stuff that might happen. I hope that makes sense. Humor add করবেন, ফার্স্ট একটা হিউমার অ্যাড করতে পারেন টু লাইট, কাইন্ড অফ লাইক let the audience, let the examiner kind of like
get on his seat and get ready যে হিউমার দিছে, লেটস গেট রেডি। পয়েন্ট 1 পয়েন্ট 2 তিনটে প্যারাগ্রাফ, মাঝখানে একটা হিউমার দিতে পারেন, মাঝখানে একটা হিউমার দিবেন, অ্যান্ড দেন লাস্টে মনে করেন সব কিছু বলার পরে আপনি একটা হিউমার দিতে পারেন। ওকে, স্ট্রাইক এ ব্যালেন্স। এন্ডিংটা কীভাবে করবো, এগেন একটা সামারি দেবেন, ডোন্ট এন্ড বাই বাই আসসালামু আলাইকুম, জাস্ট নো, ডোন্ট ডু দ্যাট। সামারি, হাউ ইউ স্পেল সামারি, there you go, সামারি দিবেন যে ওকে এই ডিসকাস করলাম, কী কী বুঝলা দেখো, ইউনো, অ্যান্ড দেন বেনিফিটসগুলো দিবেন, অ্যান্ড দেন লাস্টে এরকম অলওয়েজ দিবেন যে দের ইজ আ স্যাম্পল অ্যান্সার্স দিয়েছিলাম তোদেরকে, these are all the things you need to know, the nitty gritty, or these are the things that you should kind of like be aware of before starting a new thing. I'll be waiting for you, or shoot me a text whenever you feel ready. Don't worry, I'm here for you. Reassuring tone, the optimistic tone, they just end it. Khalas, done. Your friend, your love, your best friend, James, end it. আপনাদের ফর্মাল ইনফর্মাল লেটারে আমি খেয়াল করেছি সামারি বা এন্ডিং নিয়ে বেশি প্রবলেম হয় না, প্রবলেম হয় মাঝে মাঝে হিউমার, মাঝে মাঝে পয়েন্টগুলো অ্যাড্রেস করেন না। নাও দিস ইজ এই যে পয়েন্টগুলো যে অ্যাড্রেস করবেন সেখানে আপনি এখানে যায়, অ্যাকচুয়ালি যাবে, এটা সব জায়গায় যায়, দিস স্টেটমেন্ট এক্সপ্লেন এক্সাম্পল। সামটাইমস ইউ গাইজ আস্ক মি সামটাইমস ইউ গাইজ আস্ক মি যে আচ্ছা পয়েন্ট অ্যাড্রেস করা হচ্ছে না, হোয়াট শুড আই ডু, হাউ ক্যান আই ইনশোর যে আমি সবসময় পয়েন্টগুলোকে অ্যাড্রেস করবো। ওয়েল, ইউজ দিস, একটা স্টেটমেন্ট দিবেন। এখন স্টেটমেন্টটা কীরকম হবে, ফর এক্সাম্পল ইউ গেট দ্য আইডিয়া, একটা স্টেটমেন্ট দিবেন, দেন ইউ এক্সপ্লেইন টু ইয়ার ফ্রেন্ড, এটা হিউমারাসভাবে করবেন, ওকে, অ্যান্ড দেন একটা এক্সাম্পল দিতে পারেন। ফর এক্সাম্পল ইউ জয়েন আস অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল, বাট লেটার একটু কম যায়, লেটার বেশি এক্সাম্পল দিয়েন না, 2-3টা দিতে পারেন হিউমার অ্যাড করার জন্য। লাইক ফর এক্সাম্পল তুমি একটা ক্লাব জয়েন করেছো, এই হবে সেই হবে, ইউ ক্যান গিভ অ্যান এক্সাম্পল, বাট এটা একটু কম দিয়েন, এক্সাম্পলটা লেটার বেশি যায় না। এক্সাম্পল দিবেন বেশি হচ্ছে আর্টিকেল অ্যান্ড স্পিচে, বিকজ ওখানে এক্সাম্পলগুলো আপনার পয়েন্টটাকে মানে ইম্যাজিন করতে পারবেন, অ্যান্ড রিডাররা ইম্যাজিন করতে পারলে আপনার কথায় পারসুয়েটেড হয়ে যাবে। এর জন্য এক্সাম্পলস আর্টিকেল অ্যান্ড স্পিচে বেশি যায়, এখানে দিতে চাইলে দিতে পারেন, ইটস ফাইন। ফর্মাল লেটারটা খুবই কমই আসে, ফর্মাল লেটার আমি একটা ভিডিও করেছি, এটা আপলোড করা আছে, আপনারা দেখে নিন, আমি না কেন শো দ্যাট টুডে। অ্যান্ড স্পিচ যেটা হয়, স্পিচটা আপনাদের পায়ে ধরি, স্টিক টু দ্য স্ক্রিপ্ট, আমি যে স্ট্রাকচারটা দিয়েছি এরকম কিছু একটা সিমিলার লিখতে পারেন, or there are many ways, I'll show you some. For example, আপনি কোনো একটা হোক বা কোনো একটা স্টেটমেন্ট দিয়ে স্টার্ট করবেন, রাইট, we live in a world of mass distraction, don't we? Everywhere we look, distraction, এরকম কিছু দিলেন, and then you ask a question, why do we get distracted, or get so distracted, and the question জিজ্ঞেস করবেন, have you ever wondered, এরকম কিছুটা দিলেন, তারপরে বলতে পারেন I am খালিদ বা মাহাদি, যা কিছু দেন, ওকে, your speaker, আল্লাহ কি হইতেছে আমার সাথে, স্পিকার বা your host করেন না, স্পিকার বলেন, স্পিকার ফর টুনাইট বা টুডে, হ্যাঁ, অ্যান্ড আই, এখানে একটা ক্রেডিবিলিটি দেখাবেন, অ্যান্ড আই হ্যাভ বিন wondering about this title for so long that now I feel I'm ready to talk to you, or to explain or to discuss about this matter with you all. So buckle up, or without further ado, let's dive into it. That's one of the ways you can start. So you be this little Sherlock type thing. Yeah, Kennel, why are we here? Why is this? And you ask questions, or you could add a humor as well. Humor is I'm gonna suggest you guys one video. Give me a moment. I don't know if you guys watched it. এটা দেখেন তো আপনারা মজা পাবেন, and it's not just for fun, it's gonna be beneficial. This guy, oh, I love this guy. Okay, এটা দেখেন তো, এটা দেখবেন আপনারা, and এটা দেখলে you'll understand how or what I'm getting at. এটা দেখবেন সবাই আজকে, আপনাদের কাজ, it's gonna be beneficial, don't worry. It's one of those TikTok videos where ওই যে মাইনক্রাফট দিয়ে কেমিস্ট্রি শিখাচ্ছে, হ্যাঁ, গোল্ড কই পাওয়া যায়, it's kind of like those, like people in the comment, is this considered as studying this particular thing? Yes, it is. Okay,
খালিদ ইউর স্পিকার ফর টুনাইট। আচ্ছা, আরেকটা জিনিস করতে পারেন, আপনার তো স্পিচে অনেক সময় ওখানে তো আপনি একা না, ওখানে আরও গেস্টসরা আছে, প্রিন্সিপাল আছে, রাইট? কত মানুষ থাকতে পারে, আপনি ওদেরকে একটা হাই হ্যালো দিবেন যে এই কেমন আছো, না এটা তো বলতে পারবেন না। ও মাই গড, আই সাউন্ড লাইক মিলন, ও মাই গড, সরি। আপনি কি করবেন, ওদেরকে একটা রেকগনিশন দিবেন যে ডিয়ার বা অনারেবল চেয়ারম্যান, রেসপেক্টেড গেস্টস and all the fellow staff member, all the fellow people, and the beloved audience. Sounds so cheesy, but fine. Here we go again. And the the audience, you know, take my greeting or take love or whatever. এরকম একটা recognition দিবেন ওদেরকে. You can do that as well. Chairman, guests, higher authority তাদেরকে আপনি একটা recognition দিয়ে you move on to your text. You move on to your first bullet point. প্যারা 1 এ আপনি ডাইরেক্ট পা দিছেন, এখন প্যারা 1 বুলেট পয়েন্ট 1 নিয়ে কথা বলবেন, প্যারা 2 bullet point 2 নিয়ে কথা বলবেন, and you get the gist. Okay, that's how we do it. That's one of the methods, that's one of the structure, that's one of the ways. This is one of the method 1. আরেকটা method কি, it's the one that we showed. Now this could be this suits everywhere. এটা আপনি ইনফর্মালি বসাইতে পারেন, ফর্মালি বসাইতে পারেন। এটা যদি এইভাবে কথা বলি, এটা একটু ফর্মালি লাগতেছে, আপনি এখানে যদি জোক ইউজ করেন, এখানে একটু জোক দিয়ে হিউমার দিয়ে স্টার্ট করেন, দ্যাটস ক্যান বি ইনফর্মাল। মেথড 2 হচ্ছে যেটা যে আমরা পড়িয়েছিলাম, যে you ask hi everybody, how are you, you're right, are you right, right? And then you ask some question and you're like, you might be wondering who I am, you know me, you know, you're কত কিছু বলা যায়, you're handy dandy class representative or you're the student council, বা you're some big shot. আপনাকে একটা পোস্ট দেখাইতে হবে, আপনি either class captain which has no value, but আপনি student council, আপনি স্কুল রিপ্রেজেন্টেটিভ, আপনি কোনো একজন গেস্ট, কোনো একটা স্কুল থেকে এসেছেন। অনেক সময় হয় এক স্কুলের স্টুডেন্টরা অন্য স্কুলে যায় কোনো একটা কিছু নিয়ে ডিসকাস করার জন্য, দ্যাটস কমপ্লিটলি ফাইন, একটা দাম আছে। আপনি একটা অন্য স্কুল থেকে এসেছেন, ইউর এ গেস্ট, সো এভরিবডি ইজ গোয়িং টু ট্রিট ইউ উইথ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি, এরকম কিছু দিলেন। অ্যান্ড দেন আপনি টপিক বলবেন যে অ্যাজ ইউ গাইজ নো দ্য টপিকস নেম, সো ইউ ইন্ট্রোডিউস ইউরসেলফ ইন এ হিউমার ওয়ে, ইউ ইন্ট্রোডিউস ইউরসেলফ ইন এ হিউমারাস ওয়ে। আমাকে তোমরা তো জানোই, আমি তোমাদের ওই পাশের বাসার, ইউনো, ইউর লাইক এলাকার মানুষ, এরকম মেক সাম জোক অ্যাপ্রোপ্রিয়েট যেন হয়। অ্যান্ড দেন ইউ টক অ্যাবাউট হাউ দ্য টাইটেলটা রিডারকে কেমন ফিল করাবে। সো when you talk about, you know, and you এখানে এরকম কথা বলবেন, ফর এক্সাম্পল আমাদের টাইটেল নাম হচ্ছে ওয়াকিং, রাইট, ওয়াকিং। So আপনি এরকম বলবেন যে I know when you hear this title I can see you guys making weird faces, যে walking, and then আপনি কোড দেবেন যে why walking, right? এরকম একটা চিন্তা করবে না, or is he trying to lecture us to become athletes, right? এরকম কত আসতে পারে না, রাইট? সো এই যে মাথা এই যে কোড করতেছেন, দিস ইজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ নাইস। অ্যান্ড আপনি যখন স্পিচে অ্যাকচুয়াল স্পিচে সেটা বলবেন, ইউ ক্যান বি মেকিং এ উইয়ার্ড টোন, রাইট? আপনি অডিয়েন্সের মিমিক করবেন টোনটা, যে ও ওয়াই ওয়াকিং, ইজ হি ট্রাইং টু লেকচার্স, এই জিনিসটা আপনি লেখার মধ্যে মিমিক করছেন, এটা করতে পারেন। দেন আপনি রিঅ্যাসিওর করবেন ওদেরকে, রাইট, যে don't worry, I'm not here to ruin your day, don't fret, I'm here to help you, just play along, be patient, hear me out, কত কিছু বলা যায়, fret not, just ওদেরকে রিঅ্যাসিওর করবেন, জাস্ট ভয় পাইও না, don't leave the hall, let me cook, let me finish, আমাকে বলতে দাও, you like it, at the end of the day অনেক কিছু বলতে পারেন, এরকম বলতে পারেন, you guys be making faces, right, you guys might be making faces right now, but when I'm done, can I use let me cook in the speech when they're actually writing? let me বলেন না, let me বলবেন। Yeah, let me বলবেন, can I use that? Yeah, sure. Informal যদি যে অনেক বাচ্চাদের বা peers বা teenagers সাথে যদি টি করেন, you can do that. It's completely fine, Okay. but don't use these again. Don't use improper words. Those are not something you should be using. Let me cook. Completely fine. In fact, এটা আরো relative বোঝাচ্ছে যে you're kind of shifting your punctuation such that it suits the audience, and this is a really good thing. Good job. You can do it. Yes. Reassure করবেন ওদেরকে, and then অনেক কিছু যেটা বলছিলাম আরেকটিভাবে বলতে পারেন যে নাও ইউ গাইস আর মেকিং ফেসেস, এরকম বলতে পারেন, নাও ইয়াল মেকিং ফেসেস, এটা বলেন না ইয়াল বলেন না, আম জাস্ট মেকিং ইট শর্ট, মেকিং ফেসেস, বাট ওয়ান্স আম ডান ইয়াল বি থ্যাঙ্কিং মি, এরকম কিছু বলবেন, ওকে?
বা your perspective is going to be completely shifted বা এরকম কিছু something make up hyperbole একদম মানে একদম বাচ্চার মতন হয়ে যাবেন কি সব কিছু ও মাই গড নতুন নলেজ এরকম কিছু একটা দিবেন বাট অ্যাগেন ডোন্ট ইউজ y'all I'm making it short you all তো বলতে নেই লাগতেছে there are so many ways to do it again you can choose so many ways আমি বেশি মেথড দেখাতে পছন্দ করি না কাজ তখন মাথার মধ্যে চড়ে পেখে ঘুরে আপনাদের হলের মধ্যে ইনি মিনি ম্যানিমে করবেন কোন স্ট্রাকচার ইউজ করা যায় জাস্ট স্টিক টু ওয়ান ওকে সো এই দুটো মেথডের মধ্যে যে কোনো একটা আপনারা সিলেক্ট করবেন and that would conclude your তুরু এখন কনক্লুশনে যাই নাই সো এই যে প্যারাগ্রাফ 1 প্যারাগ্রাফ 2 প্যারাগ্রাফ 3 তে আমরা কীভাবে পয়েন্টসগুলো নিয়ে লিখবো অলওয়েজ ইউজ দিস SEE এই যে অ্যাক্রোনিম বানাইছি আমরা একটা ওকে SEE ইউজ করবেন একটা স্টেটমেন্ট দিবেন ওদেরকে বলবেন যে হ্যালো অডিয়েন্স না আপনারা কি জানেন অডিয়েন্স সবাই যে আমরা কেন হাঁটি কোনো চিন্তা করছেন আমরা হাঁটি বিকজ এটা আমাদের মেন্টালিটির মধ্যে আছে আমাদের হিউম্যান নেচার I'm just making something up we could talk about something powerful something like why do we seek for connection or love that's because people were meant to be connected this is a big statement now you explain have you ever wondered how you feel bad when your significant other when someone you love leaves you or you're detached that yearning for that connection is powerful is it not you're gonna explain it how love is powerful you'll explain from example দিয়ে এসে পড়ছি এখানে আমরা explained একটু ডিফারেন্ট হবে explanation হবে how এখানে we're gonna explain কি হবে এখানে একটু theoretical দিতে হবে আপনাকে facts দিতে হবে right explain করতে হবে যে human beings are supposed to be connected and then আপনি যে রিমেম্বার এটা তো সেকশন বি টেক্সটে নিশ্চয়ই 110% কোনো না কোনো একটা পয়েন্ট থাকবে টেক্সট 1 টেক্সট 2 ওটাকে নিয়ে আসবেন ওটাকে নিয়ে আপনি ঘোরায় পেঁচে নিজের পার্সপেক্টিভ দিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করবেন and then give an example আহারে ভালোবাসা কত কষ্ট রাইট আহা ভালোবাসা and then you kind of example দিয়ে অডিয়েন্সদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনি স্টেটমেন্ট অ্যান্ড যে এক্সপ্লেনেশনটা দিয়েছেন সেটা রিয়েল ওয়ার্ল্ডে কীভাবে ইন্টারলিঙ্কড এক্সাম্পলটা কমপ্লিটলি মানে ইট মেক্স দ্য হোল কী বলে সেট রাইট that's that okay and then you do the same thing for paragraph 2 you do the same thing to paragraph 3 and how do we come conclusion bye bye no yes no that's not how you do bye bye how do you do bye bye summary একটা স্পিচ যখন দিই মানে ইটস লাইক টেকিং এ ক্লাস আপনাদেরকে যখন ক্লাস নেই কী হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস নেই ফার্স্ট যা পড়াই লাস্টের 15 মিনিটে সব ভুলে যাবেন 1.5 ঘন্টার ক্লাসে আপনি লাস্ট 15 মিনিটসে যখন ক্লাসের 15 মিনিটস বাকি আপনি আগের 1 ঘন্টা 15 মিনিটে যা পড়ে সব ভুলে যাবেন সো আই হ্যাভ টু গিভ ইউ এ সামারি আচ্ছা সো দিস ইজ হোয়াট উই লার্ন সেম থিং উইথ দ্য স্পিচ হাউ লং ডু উই হ্যাভ somebody give me a time check I think 5-10 মিনিটস থাকা উচিত দেখতে হবে কেউ কোনো কামেন না কিছু করে না কতক্ষণ আছে 12 মিনিটস টাইম আছে তো আচ্ছা সো সামারিটা দিবেন যে ওকে আমরা কি শিখতে পারছি হোয়াটস আ টেক অ্যাওয়ে হাউ ক্যান উই ইমপ্লিমেন্ট দিস ইন আওয়ার রিয়েল লাইফ দিজ আর রিয়েলি গুড যখন স্পিচ দিবেন আর্টিকেল দিবেন ইটস গুড টু ডিসকাস কী কী ডিসকাস করবেন চলেন তো ডিসকাস দি টেক অ্যাওয়ে কী কী শিখলাম ডিসকাস করবেন আপনি হাউ ইটস রেলেভেন্ট মানে আই নো হাউ ইটস রেলেভেন্ট কী কী জিনিস নিয়ে ডিসকাস করতে পারি ডিসকাস করবো হাউ টু ইমপ্লিমেন্ট দিস ইজ ইম্পর্টেন্ট ডিসকাস করবো হাউ টু সে ইমপ্রুভ মেবি যদি যায় আর কি সো আমরা টেক অ্যাওয়ে কী করবো যে ওয়াকিং ইজ ইম্পর্টেন্ট ওয়াকিং আপনি যেই বলে ওয়াকিং করতে হবে আপনাকে রেলেভেন্ট কী হবে রেলেভেন্ট হচ্ছে রেলেভেন্ট কি অনেক সময় যায়ও না এটা মনে করেন এটা ডিপেন্ড করে কোন টপিকের উপরে রেলেভেন্ট মানে হাউ ডাজ ইট ইভেন মানে ইমপ্লাই টু আওয়ার রিয়েল লাইফ হ্যাঁ এটা আমাদের রিয়েল লাইফের সাথে কী কানেকশন সেটা গিয়ে করবে হাউ টু ইমপ্লিমেন্ট আপনি এখানে কিছু সিক্রেট টিপস দেবেন যে আচ্ছা দিনে খালি 5 মিনিট হাঁটো বা আপনি আপনার রুম থেকে আপনি আপনার ব্যালকনি বা আপনার লিভিং রুমে আপনি এরকম 5-10টা সার্কেল করবেন সো আপনি গিভিং টিপস হাউ টু ইমপ্লিমেন্ট ছোটো ছোটো করে লিটল বিটস অ্যান্ড টিপস একটু করে বিল্ড করবেন এখানে নিজে আপনি ইমপ্লিমেন্ট শেখাচ্ছেন ওদেরকে স্পিচে বা আর্টিকেলে যে হাউ ক্যান উই ইমপ্লিমেন্ট অ্যান্ড হাউ টু ইমপ্রুভ প্রতিদিন স্টে কনসিস্টেন্ট স্প্রেড দ্য মেসেজ প্রতিটা ডিফারেন্ট টপিক এটা ডিফার করবে কোনো ক্লাইমেট চেঞ্জ যদি হয় হাউ ক্যান উই ইমপ্রুভ আওয়ার ক্লাইমেট হাউ টু ইমপ্রুভ কী করবো ডোন্ট বি এ ব্যাড সিটিজেন obey the rules be good to nature
spread the message, spread more knowledge, global warming এগুলো কীভাবে এফেক্ট করে, দিস ইজ হাউ উই ক্যান ইমপ্রুভ, এগুলো নিয়ে ডিসকাস করতে পারেন সামারিতে। ওকে, অ্যান্ড দেন লাস্টে আপনি একটা এরকম স্পিচ যেহেতু এটা আপনি বলবেন যে দেয়ার ইউ গো গাইস, দিস ইজ দি nuts and bolts, this is the core essence of this of today's this is the অনেক কিছু লেখা আছে, আপনি যদি এরকম কিছু লেখেন, এই যে যদি বলেন বলছিলাম যে ফার্স্টে কোথায় জানি বলেছিলাম যে এখন আপনারা মজা নিচ্ছেন, একটু সময় দেন, এই যেখানেই তো রাইট, আপনারা আমাকে থ্যাংক করবেন, তো লাস্টে বলতে পারেন সো দেয়ার ইউ গো, দিস ইজ মাই, এটা যদি লেখেন লাস্টে এরকম দিবেন যেন সাইক্লিক এন্ডিং হয়, যে দেয়ার ইউ গো। সো isn't it wild? Have you ever wondered? Now you probably are. Remember, I told you, I told you to trust me. That this is easy link করতেছেন। ফার্স্টে বলেছিলেন just let me cook. Now you cooked, and you're kind of like, didn't I cook? You're asking them the question. You did cook. Good job. So এরকম যখন দিবেন লাস্টে এরকম দিয়ে রিফ্লেক্ট করবেন এটাকে, যে there you go, সব শিখাই দিছি, ভাল লাগে নাই, শুনতে তো চাও না, এখন তো শুনছো, ভাল লাগতেছে, এখন তো খুশি, তো এখন ইমপ্লিমেন্ট করো, এরকম টাইপের একটা এন্ডিং দিতে পারেন। ওর আপনি এরকম এন্ডিং দিতে পারেন যে দিস ইজ অল ইউ নিড টু নো, রাইট? সো আই হোপ দ্য বেস্ট ফর ইউ অল, যে সবসময় এটা আপনারা ইয়ে করেন, আপনাদের জীবন ভালো থাকুক। দিস ইজ ওয়ার আই ওয়ান্ট টু এন্ড মাই স্পিচ। I'll be taking questions. Who wants to go first? Raise hands. That's another way of saying it. Or you can just say, well, that's pretty much it. Thank you for your time. Bye-bye. Khalas. Finish. There are so many ways to write it. Pick a path. Choose one. এক্সামের মধ্যে জাস্ট চুজ ওয়ান, এটাও চিন্তা করতে হবে কোনটা মোর ফিটিং। অনেক সময় একটা মোর মানে কী বলে প্রিফারেবল হবে আরেকটার থেকে। ইটস কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ইউজ ইউর লিটল ব্রেইন। আই ওয়ন্ট বি দেয়ার ফর ইউ, অ্যান্ড হোপফুলি ইউ গাইজ আর ওল্ড এনাফ টু কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ড কোনটা এখানে ইউজ করলে বেটার হবে। আই হোপ ইউ গাইজ আর। That would be the very rushed na, very quick, because by now you guys should know how the structures are. Nuances, little এগুলো বলে দিলাম কীভাবে পয়েন্টগুলোকে লিখবেন। অলওয়েজ স্টেটমেন্ট, অ্যাগেন স্টেটমেন্ট এইভাবে কোলন দিয়ে আপনি লিখবেন না, এটাকে আপনি একদম একবারে একটা সেন্টেন্স এইভাবে লিখতে হবে, স্টেটমেন্ট এক্সাম্পল। বাট মেক শিওর আপনি কোনো না কোনো একটা স্টেটমেন্ট বলেন, সেটাকে এক্সপ্লেইন করবেন। হোয়াট ডু ইউ মিন পিপল আর মেন্ট টু বি কানেক্টেড? এক্সপ্লেইন, উই ওয়ান্ট অ্যান এক্সপ্লেনেশন। আচ্ছা, এক্সপ্লেন করেছেন, ক্যান ইউ গিভ আস এ রিয়েল লাইফ এক্সাম্পল ওয়ার that explanation and statement seems to be true? You give an explanation. That's where the audience are like, বুঝতে পারছি, okay, I trust you, I understand. That's how it works. Explain, statement দিবেন, explain, example দিবেন, nobody, কেউ হাত তুলে throw a shoe at them, because you've done your job. There shouldn't be any questions. Okay? We have 8 minutes. 8 minutes, I think. Yep, 7 minutes. কমতেছে কেন? Okay. কালকে কি আপনারা ক্লাস করবেন? আসলে রাত্রে ক্লাস করতে চান, নাকি কালকে সবাই চিল করবেন? আইসে চিল করেন সবাই, কি বলেন নকশি? চিল করা উচিত না? পরীক্ষার আগে তো চিল করা উচিত। I personally didn't study. আমার কেসে না, আমার কেসে না। আপনি ধুমায় পড়েন পরীক্ষার আগে? হাই হাই, মানে আমার পড়তে হবে, কজ আগে না পড়লে যা হয়। বুঝতে পেরেছি, একজনের একক। বাট আই উড সে যে যাই করেন লাস্টে কোনো পেপার সলিউশন করেন না, লাস্টে কোনো পেপার সলভ করতে যান না, এটা মানে লেস এফেক্টিভ হয়। রাদার টপিকগুলো রিভিউ, না সেটা করব না, জাস্ট ওই যে ফরম্যাটগুলো দেখবেন, ওই এসেগুলো একটু রিভিউ করবেন, রাইটার্স এফেক্ট কোয়েশ্চেনগুলো কত ধরনের টেক্সট ভ্যারিয়েশন আছে সেটাকে রিক্যাপ করবেন, and all this kind of stuff. এগুলোকে আপনি দেখলে এটা more better হবে, rather than doing a paper and then ripping your hair. পরীক্ষা হলে you're gonna look like an I was gonna do a paper আজকে রাত্রে। হ্যাঁ, আজকে করতে পারেন, কালকে I would suggest chill. Alright, okay. go out, take a walk. এই যে বললাম walk করবেন, take your little cat or dog, whatever the hell you have. I have macroeconomics the day after English. So, oh my god, good luck. আমার পড়া লাগবে কালকে economics. Okay, that you could do that, I guess, in a way. ইংলিশের এক্সামের আগে ইকোনমিক্স পড়বেন, ফাইন, ডু ইট। বাট আই উড সাজেস্ট যে কোনো এক্সামের আগে দিন। I needed help with how to manage time during the exam, because I feel like I can never. দাঁড়ান, আমাদের টাইম আছে, we have like 6 minutes left. না আরো দিব, don't worry, I'm gonna give another link. I wanted to do class tomorrow, but then I always like to leave that last day for you guys, like আপনারা নিজের ঘাটাঘাটি করবেন, নিজেরা to sort yourself out before the exam. But if you want, we can take a class tomorrow as well. কে ক্লাস চান হাত তোলেন? ওয়াসিকা নিশ্চয় চাই। এই যে কে, who is it?
ভাবছি একটু চিল করব, আমার চিলটা নষ্ট করে দিছে, একটা না দুইটা হাত তুলছে। যান। আচ্ছা ওকে ফাইন ফাইন, উইল ডু আ ক্লাস, ফাইন বুঝছি, আই গেট ইট। যান, ইউ গাইস গট ওয়ান। ওকে, টাইম ম্যানেজমেন্টে না, চলেন আমরা টাইম ম্যানেজমেন্ট এদিকে আগে শেষ করি, এখানে টাইম ম্যানেজমেন্টের বাস হইতেছে, এখানে টাইম নাই আমাদের। আই উইল গিভ এ নিউ লিঙ্ক, আসেন টাইম ম্যানেজমেন্ট। অ্যান্ড এই যে আমাদের এটা এটা একটু দেখাবো আমি, এটা জানি না পড়ছেন কিনা, এটা একটু গো থ্রু করতে চাচ্ছি আমি, খুব কষ্ট করে বানাইছি আমি। I feel that I should go through it. It's this dying desire. So let's give another link. সবাই জানে Yeah. কেন এটা? This is so embarrassing. Oh my god. I did. এটা January ছিল. I'll remember the date. January. I forgot the date. 12 তারিখ I guess. Exam ছিল. I had P2, Pure Mathematics 2. And um, I didn't sleep. I didn't eat. And I thought I'll do good exam. Confident নিয়ে গিয়েছি, বের হয়েছে কানতে কানতে। Not really, I'm just saying. So again, you guys should be prepared. এই এক্সামের আগে স্ট্রেস নেবেন না, ভালো মতন পেট ভরে যাবেন খেয়ে, চিল, মাথা ঠান্ডা। বিকজ এক্সাম ইজ নট জাস্ট যে আপনি অনেক ভালো প্রিপেয়ার্ড, দোজ লিটল থিংস পারফরমেন্সে অ্যাড হয়। I take antidepressants before going to the আমার exam. অ্যানেকডোটকে ইউজ করছে। হ্যাঁ অফকোর্স, সিরিয়াসলি ডোন্ট। আই ইউজ টু থিঙ্ক যে এটা ভালো। আই ইউজ টু বি অল নাইটার, আই লাভ বিং অল নাইটার, আমার রাত্রে পড়া মনোযোগ আসে। সো সারাদিন আমি পার্টি করবো, রাত্রে আই বি লাইক দিস সিরিয়াস গাই, ল্যাম্পটে অন করে ল্যাপটপ অন করে আমি স্ল্যামিং মাই কিবোর্ডস এন্ড স্টাডিং, বাট ইটস লেস এফেক্টিভ। হ্যাঁ হবে, আপনি রাত 2টা পর্যন্ত ম্যাক্স, 2টা পর্যন্ত আপনি প্রোডাক্টিভ থাকবেন, পরে আপনি যাই পড়েন এটা কিছু কোনো এফেক্ট হবে না। সো রাদার সকালে উঠবেন, ভোরবেলা উঠবেন, উঠে স্টাডি, দ্যাটস ওয়ে বেটার, ইট ওয়ার্কস। আমাকে দিয়ে কেন যেন ভোরবেলা ওঠা হয় না। হ্যাঁ হ্যাঁ, ভোরই তো পড়তে হবে, উঠে মানে ইট ওয়ার্কস লাইক, তখন দেখবেন কি ডিস্ট্রাকশন কম, লেস ক্লাটার, আপনার মাথা টাথা ঠান্ডা আছে, ইউ ক্যান স্টাডি ফর লং বাট টাইম। তখন কেন জানি আমার ব্রেন পুরো একদম ট্রাফিক হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি তাহলে ডেঞ্জারাস ব্রিড। নর্মালি কি সবার কিন্তু সকালবেলা ইজ দ্য বেস্ট অপশন। আর আমার পুরো রাত যদি তোমাকে পড়তে বলো, আমি পুরো ফুল ফোকাসে পড়তে পারবো। হ্যাঁ আমি পারি, আমার সমস্যা নেই, আমার সমস্যা নেই, বাট আই স্টপ ডুইং ইট বিকজ হেলথের একটু প্রবলেম আছে এটা। অ্যান্ড অনেক প্রবলেম ইয়ে ছিল, আই ওয়াজ গেটিং ব্রোনস অন মাই ফেস, আই উড বি রিয়েলি মানে খুবই এক্সস্টেড থাকবো সারাদিন। So I changed the routine. So that's good. এই ওয়াসিকা দেখি সবার early to bed, early to rise. She really hits to that rhyme. So good job. Keep it up. কিন্তু এই লেভেলসে উঠলে এটা এটা নষ্ট হয়ে যাবে রুটিনটা। সো ইটস গুড এখন থেকে এই প্র্যাকটিসটা রাখা, আগে আগে ঘুমাবেন, আগে আগে উঠবেন। ওকে, টাইম ম্যানেজমেন্ট, আচ্ছা দেখি তো। আগে সামনে আপনি বলেন, ওয়ার ডু ইউ ইউজ মোস্ট অফ ইউর টাইম? কোথায় টাইমটা বেশি যায়? সেক এ নাকি বি, সি? একটু I think section A and B. A and B? Yeah, I think I can do like I can finish section C very fast. That's good. So you write fast and you're very creative. I've noticed your writing. So that's No, really because good. I have ADHD, so I was like, there's like a my train of thought is very fast paced. I like that. Sometimes these things are good. So good job. So section, how long does it take you to, oh my god, how long does it take you to finish Section A. Section C, sorry. Section C কতক্ষণ লাগতে পারে? 35 minutes, 40 minutes? I think 40 minutes to under 45 minutes I'm done. 40 to 45 minutes. Okay, I have to do maths over here. Okay, 40 to 45 minutes. That leaves us with 15 more minutes. 15 minutes of spare time. Good. Okay. Now this is actually difficult. এটা আমি নিজে কখনো পারি নাই, সো আমি কখনো বলি না যে আপনারা করেন এটা। যে 1 ঘন্টা 1 hour and 30 minutes অলমোস্ট লেগে যায় সেকশন এ অনেকের লিখতে। I took 1 hour 10 minutes or something, but 30 minutes almost লেগে যায়। Okay, 1 hour. Is that what your time frame is, or do you go more than that? Sometimes on section A I go more than that. More than that? Oh. Yeah. Then that's problematic because এখানে আমাদের এখন 1 hour আছে, so not really, huh? So you got an extra 15 minutes over here. So again, you could, it's doable, but then it depends on the text, it depends on the paper as well.
এরকম আবল তাবল দিলে তখন সেকশন বিতে মার্কস বেশি যাবে, ওর সেকশন এতে মার্কস বেশি যাবে, সময় যাবে বেশি, মার্কস কেন বলতেছি, সময় যাবে বেশি তখন ওখানে। Here is a time frame that you should be doing. Time জিনিসটা হচ্ছে, again, this is how I wish you guys were an offline batch. হাতে ধরা ধরে পড়াইতে পারতাম কীভাবে টাইম ম্যানেজমেন্ট জিনিসটা, এটা লিখতে লিখতে অনেক মানে ইমপ্রুভ হয়। ট্রাস্ট মি, যত পেপার করবেন টাইম ম্যানেজমেন্ট ইজ ক্যানা জাস্ট it's gonna go skyrocket. So here's what I would say again. Aim to finish section C within 35 to 45 minutes. 40 minutes বলতাম, 45 minutes, 5 মিনিট কি অনেক? অনেক, এই 5 মিনিট অনেক কিছু করতে পারবেন আপনি। That's how long it should take. Finish section B within 45 minutes, and the remaining time আমাদের কত আছে এখানে? 15 minutes, এখানে 15 minutes, এখানে আপনি 1 hour, wait, oh my god, math করতে হয় কেন? I don't like maths. 1 hour, so এখানে 1 hour plus দিতে পারো, right? 30 minutes. 1 hour 30 minutes আরো বেশি নাকি জাস্ট পাক্কা 1 hour 30 minutes? পাক্কা 1 hour 30 minutes. 1 hour 30 minutes পাক্কা। So again, এখানে একটু টাইম কমাইতে হবে। 1 hour 30 minutes is fine. I think that should, ভাই কি লিখতেছেন আপনি? What are you writing for 1 hour 30 minutes? দুইটা টেক্সট and one comparison question. কম্প্যারিজন কোয়েশ্চেনের টাইমটা বেশি চলে যায়, দিস ইজ ওয়ার যে টাইম ম্যানেজমেন্ট হয় না। দ্যাটস ওয়াই আমরা এক্সামিনার্স রিপোর্টে দেখেছি যে কোয়েশ্চেন 7 ফাঁকা থাকে ম্যাক্সিমাম টাইমস, বা মানে ইনকমপ্লিট থাকে। সো এখানে যদি 40 মিনিট করতে পারেন, এদিকে যদি একটু 40 মিনিট আনতে পারেন, ইউর গিভিং 10 minutes এক্সট্রা টাইম। অ্যান্ড একটা জিনিস আমি বলি, এটা খুবই, এটা অলমোস্ট হবে না আমি বলে দিই, গ্যারান্টিড, টাইম পাবেন না শেষে রিভাইজ করার জন্য, টাইম পাবেন না, অলমোস্ট লাইক ইটস ইম্পসিবল। আমি জানি কি মানে 5 মিনিট পাইছি শেষে। সো আমার সুন্দর সুন্দর হাতের লেখাগুলো দেখছি, কত সুন্দর, কিছু মিস্টেক্স ছিল সেকশন সি অ্যান্ড বি, এগুলো ঠিক করছি বসে বসে। But almost you can say all the time, but very rare যে আপনি টাইম পাবেন, 2-3 মিনিট পেতে পারেন, বাট লাইক প্রতিটা সেকশন ওয়ার্ড ফর ওয়ার্ড আপনি যে রিভিশন দেবেন, ইটস ইম্পসিবল ইন ইংলিশ। সো এটা হবে না। সো মাই সাজেশন ইজ, আপনি যখন একটা জিনিস লেখেন, একটা সেকশন লিখবেন, তখনই আপনি 1 থেকে 2 মিনিট নেবেন জাস্ট টু রিভাইজ দ্যাট সেকশন। ওই সেকশন রিভাইজ করে দেন এন্ড দেয়ার এটাকে খালাস করে দেন, ইউ নেভার হ্যাভ টু কাম ব্যাক টু দ্যাট সেকশন। ডু দ্য সেম থিং টু সেকশন বি। 1 to 2 মিনিটস নেবেন, এখানে যে 5 মিনিট সেভ করেছিলাম, ওই 5 মিনিটের মধ্যে এটা মনে করার চেষ্টা করুন। 1 to 2 মিনিটস নেবেন টু সি আপনার ফর্মেট ঠিক আছে, সব পয়েন্টস অ্যাড্রেস করেছেন, এক্সাম্পলস আছে, ইজ ইট রেলেভেন্ট, ভ্যালিড হয়েছে, আপনার কি মিস্টেক্স আছে কোনো, গ্রামার মিস্টেক্স, পাংচুয়েশন, অল দিস কাইন্ড অফ স্টাফ। 2 মিনিট, 1-2 মিনিটে চেক করবেন, জাস্ট peruse থ্রু দ্য পেজ, মানে রকেটস, সুপার ফাস্ট, অ্যান্ড ইউ ডু দ্য সেম থিং ওভার হিয়ার। বিকজ আনলেস আপনি অনেক ফাস্ট লেখেন জাস্ট লাইক সামিহা, এটার অনেক ডিফিকাল্ট হবে যে শেষে আপনি টাইম পাবেন। অ্যান্ড ইংলিশ এইসব ল্যাঙ্গুয়েজ পেপারগুলোতে দেখবেন হাতে না হাত মানে নাই করে 10-20টা ভুল, 10 সাইবার বল 10-5-10টা ভুল পাবেন আপনি, হয়ে যায়। হি হ্যাজ পেন, এরকম আবল তাবল লিখবেন, আপনি নিজে বলবেন হায় আমি এটা কেন লিখলাম, হাউ ডিড আই রাইট দিস, হাউ ইজ ইট পসিবল। সিলি মিস্টেক্স দেখবেন, বানান মিস্টেক দেখবেন, সেন্টেন্সের মাঝখানে একজন ক্যাপিটাল হয়ে গেছে, কোন দুঃখে হবে, ইটস নর্মাল। সো মিস্টেক্স থাকবে, you're not angel or something, you're not God যে কোনো মিস্টেক্স থাকবে না, অলমোস্ট অল সেকশন, প্রতিটা সেকশনের মিস্টেক্স থাকবে। সো টেক দ্যাট 1-2 মিনিটস, এখানে টাইমটাকে স্যাক্রিফাইস মানে টাইমটাকে শর্টেন করে 1-2 মিনিট ওই চাঙ্কের, এখানে you're saving 20 minutes over here, you're saving 20 minutes। ওই 20 মিনিটসের 1-2 মিনিটস আপনি জাস্ট সেকশন বিটাকে জাস্ট go through, peruse through the whole thing. Any mistakes, like an eagle, mistakes পাবেন, erase তো না, fix it. This is where you have to do the revision part, because আমি এটা বারবার সাজেস্ট করি, হ্যাঁ যদি if any case কপাল যদি ভালো থাকে and you're doing really good, শেষে যদি টাইম পান আবার রিভিশনে যাবেন, অলওয়েজ রিভাইজ করে সেন্ড ইট। মানে ইউ নেভার নো যে কোথায় মিস্টেকটা থাকে, রিভিশন দেবেন, অ্যাটলিস্ট ওয়ান্স রিভিশন দেওয়া উচিত, সেটা শেষে নাও হইতে পারে। দ্যাটস ওয়াই যখন একটা সেকশন লিখে ফেলেন তখনই রিভিশনটা দিয়ে দেবেন, দ্যাটস দ্যাট। টাইম বেশি নেবেন না টু মেক প্লট নিতে বেশি টাইম করলে এখানে মারাটা খাবেন। সেকশন সি অ্যান্ড বিতে প্ল্যান করতে হবে, ইয়েস প্ল্যানিংটা ভেরি ইম্পর্টেন্ট, প্ল্যান না করলে আপনার অ্যান্সার আবল তাবল লিখবেন, রেসপন্স ভালো হবে না। সো প্ল্যান করবেন, ওই প্ল্যানিংটা যেন স্মার্ট অ্যান্ড ওয়াইজ হয়। ফর এক্সাম্পল জাস্ট রাইট দ্য কি ওয়ার্ডস, আপনি প্যারাগ্রাফ 1-এ আপনি
বুলেট পয়েন্ট দিয়ে লিখবেন সাইডে। আমি মনে করেন হেলথ নিয়ে কথা বলবো, অ্যান্ড দেন প্যারাগ্রাফ 2-তে হেলথের অপোজিট জিনিস নিয়ে আমি কথা বলবো। অনেকে হিয়ার্স দ্য থিং, একজনের টেকনিক একক ধরনের, এটা অনেক সময় নাও হতে পারে। আমি এটা আমার টেকনিক দিচ্ছিলাম, দিস ইজ হাউ হোয়াট আই ডিড। সো আমি প্যারাগ্রাফ 1-এ যেটা করেছিলাম, এটা হচ্ছে প্যারাগ্রাফ 1 অ্যান্ড এটা হচ্ছে প্যারাগ্রাফ 2, এরকম করে ছোটো করে সাইডে লিখেছিলাম এক্সাম কোয়েশ্চেন এক্সামের ইয়েতে। সো আই উড ডু দিস, মনে করেন আপনি আমি এটা নিয়ে কথা বলবো। আই উড ট্রাই মাই বেস্ট টু ফাইন্ড সামথিং ইন্টারলিঙ্কড, যেটা নিয়ে আমি পরের প্যারাগ্রাফে কথা বলবো। বিকজ মোস্ট অফ দ্য টাইম এরকম সেকশন বিগুলোতে ছিল দ্য অ্যাডভান্টেজ অফ ট্রাভেলিং অ্যান্ড দ্য ডিসঅ্যাডভান্টেজেস। দ্য অ্যাডভান্টেজ, একটা লেটার লিখবেন, ওয়াই somebody might want to go to a different country, but what are the disadvantages, এটা সেকেন্ড পয়েন্টে দেবেন। দেখেন ফার্স্টে অ্যাডভান্টেজ, পরেরটা ডিসঅ্যাডভান্টেজ। সো এরকম যখন জিনিস আসতো, আই উড মানে অপোজিট ওয়ার্ড থাকে না, আমি ফার্স্ট প্যারাগ্রাফে এটার বেনিফিট নিয়ে কথা বলবো, সেকেন্ড প্যারাগ্রাফে আমার এই পয়েন্টটার নেগেটিভ কী আছে, গুরু এই পয়েন্টের নেগেটিভ কী আছে সেটাকে নিয়ে আমি কথা বলার চেষ্টা করতাম। সো দেখা যেত কি আমার লেখার মধ্যে একটা স্ট্রাকচার থাকতো। ফার্স্ট প্যারাগ্রাফে আমি হেলথ নিয়ে কথা বলেছি, আমি মনে করেন ফাইন্যান্স নিয়ে কথা বলেছি, আমি মনে করেন ফার্স্ট প্যারাগ্রাফে আমি মনে করেন কী নিয়ে কী উইজডম নিয়ে কথা বলেছি। আমি জাস্ট মেকিং স্টাফ আপ। টেক্সট টুতে এগুলো ডিসঅ্যাডভান্টেজ, বা টেক্সট টুতে আই উড এটা হইতো না সবসময়, বাট দিস ইজ হোয়াট মাই টেকনিক ওয়াজ, দ্যাটস ওয়াই আই এম শোয়িং দিস পার্টিকুলার মেথড। আই উড ট্রাই মাই বেস্ট যে উইজডমের সবচেয়ে কাছের কী আছে, এমন কিছু যায় যেটা আমার বুলেট পয়েন্ট 2-তে এটা আমাকে শ্যুট করা যাচ্ছে। ফর এক্সাম্পল এগেন পজিটিভ নেগেটিভ জিনিস যখন দিত, আমি পজিটিভ জিনিস নিয়ে একটা কথা বলতাম, ওইটার ইমিডিয়েট নেগেটিভ জিনিস আমি সেকেন্ড প্যারাগ্রাফ নিয়ে কথা বলতাম। সাচ দ্যাট প্যারাগ্রাফ 1 এটার পজিটিভ অ্যাসপেক্ট নিয়ে আমি স্টেটমেন্ট এক্সপ্লেন এক্সাম্পল দিয়েছি, সেকেন্ড প্যারাগ্রাফ এটার নেগেটিভটা নিয়ে আমি স্টেটমেন্ট এক্সপ্লেন অ্যান্ড এক্সাম্পল দিয়েছি। দেখা যেত তখন আমার আর্টিকেল বা স্পিচে, এগুলোতে বেশি কাজ হয়, আর্টিকেল অ্যান্ড স্পিচে আমার লেখাটা কনসিস্টেন্ট ছিল। দ্যাটস হোয়াট আই ইউজ টু ডু। প্ল্যানিং জিনিসটা আই উড নট ফোর্স, আপনারা যেভাবে প্ল্যান করতে পারেন, যে মাঝে মাঝে ওয়াসিকা কী জিনিস স্কুইগলি লাইন্স লিখে রাখে খাতার পাশে, দেখে মনে হয় এলিয়েন এসে লিখে দিছে, বাট ইফ দ্যাট হেল্পস ইউ প্ল্যানিং করার জন্য, ফাইন। আপনারা ইউ মাইট হ্যাভ আদার ওয়েজ অফ প্ল্যান। জাস্ট মেইন জিনিসটা হচ্ছে ইন্ট্রোটা কী লিখবেন, 3টা বুলেট পয়েন্টস, অল দ্য 3 থিংস ইউ গট টক অ্যাবাউট, সেটাকে ওখানে লিখবেন। দেখবেন কি ওটা মাথায় থাকবে, লিখতে লিখতে ওগুলো নিয়ে আপনি চিন্তা করতে থাকবেন, ওগুলো নিয়ে পয়েন্টস আরও ফার্দার এলাবোরেট হবে মাথার মধ্যেই। ওয়ারাজ আপনি ওই ফার্স্ট জিনিস, ওই ফার্স্ট ধাপটা যদি না নেন, যে সাইডে লিখবেন আচ্ছা প্যারাগ্রাফ 1-এ আমি 3টে জিনিস নিয়ে কথা বলবো, হ্যাঁ 3টে জিনিস নিয়ে কথা বলবো, 1 2 3। প্যারাগ্রাফ 2-তে আমি এই 3টে জিনিস নিয়ে কথা বলবো, ইউ ডু দ্য সেম থিং। এটাও যদি আপনি সাইডে না লেখেন, দেখবেন আপনি লিখতে গেলে এটাই মাথায় আসবে না। সো এটা আগে লিখে ফেলবেন, এই 3টে জিনিস নিয়ে আমি কথা বলবো, এন্ড লেখা স্টার্ট করবেন, এদিকে লিখতে থাকবেন, লিখতে 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 পরে মাথায় আসবে আচ্ছা এটা নিয়ে আমি এটা লিখতে পারি, সেকেন্ড পয়েন্টটা নিয়ে আমি এটা লিখতে পারি, থার্ড পয়েন্টে আমি এটা লিখতে পারি। লেখার মধ্যে এটা এসে পড়ার কথা, ইট শুড, অ্যান্ড ইটস ক্যান মেক ইউ লাইফ ইজি। এটা যদি না লেখেন তখন হা করে তাকায় থাকবেন, কী লিখবো, তখন সাজায় গুছায় লিখতে কষ্ট হবে, দেখা যাবে কি তখন লিখবেন কাটবেন, ভালো লাগছে না লিখবেন কাটবেন, ইউ ক্যান ওয়েস্ট টাইম, ইউ ক্যান ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম। ডোন্ট ডু দ্যাট, প্ল্যান ইউর অ্যান্সার। বাট এই প্ল্যানিংটা যেন ওয়াইজ হয়। প্ল্যানিংয়ে আপনি ট্রি ডায়াগ্রাম ড্র করা শুরু করেছেন, ওখানেই আপনি আপনার রেসপন্স লেখা শুরু করে দিয়েছেন। নো, প্ল্যানটা যেন রাফ হয়, বুঝতে যেন পারেন কী কী লিখতে হবে। ওকে, প্ল্যান করবেন অলওয়েজ, ট্রাস্ট মি। প্ল্যান না করলে দেখবেন আপনি কেমন মানে লস্ট ফিল হবে, কী লিখবো ভাই, কনফিডেন্ট আসবে না, নিজের লেখা লিখে বলবে, মাথা টিল করে বলবে হয়েছে মার্কস দিবে। নো, প্ল্যান করলে দেখবেন আপনার নিজের টেক্সটে পড়ে ভালো লাগতেছে। ওকে, প্ল্যান ইউর অ্যান্সার। অ্যান্ড এখানে যে রিভিশনের কথাটা বললাম, 1 hour 30 minutes বেশি নেবেন না। যদি আল্লাহ না করুক যদি অনেক কষ্ট হচ্ছে পয়েন্টস বের করতে, তখন কি ওই যে বেসিক ডিভাইসগুলো আইডেন্টিফাই করবেন, স্টেটমেন্ট বলবেন, বা অনেকে ওই যে পিই ইউজ করে, পয়েন্ট এক্সপ্লেনেশন, যা ইচ্ছা ইউ ক্যান ইউজ হোয়াট অফ দ্য হেল ইউ ওয়ান্ট টু। জাস্ট যেটা করবেন, ডিভাইসটাকে আইডেন্টিফাই করবেন, ডিভাইসটা কেন ইউজ করছে কোড দিবেন, ডিভাইসটা কোথায় ইউজ করেছে, ডিভাইসটা এটা কেন ইউজ করেছে, ডিভাইসটা ইউজ করাতে রিডারদের কী এফেক্ট পড়েছে সেটা আপনি ডিসকাস করবেন। খালাস, যদি আল্লাহ না করো কিচ্ছু মাথায় আসতেছে না, পারতেছেন না, আল্লাহ আমার মতন ফেইন করার অবস্থা, তখন এটা দিয়ে আসবেন। কোয়েশ্চেন 7 এরকম যদি হয়, টাইম নাই, 15 মিনিট আছে, 10 মিনিট আছে, এটা খুবই কমন, এরকম 10-15 মিনিটের মানুষ কোয়েশ্চেন 7টা লেখা স্টার্ট করে, তখন যদি ট্রাই ইউর বেস্ট যত জেনারিক পয়েন্ট নিয়ে কথা বলবেন, সবসময় ইন্ট্রোডাকশনটা নিয়ে আপনি স্টার্ট করবেন। যে কোনো 3টে প্যারাগ্রাফ লিখতে হবে, অ্যান্ড আই সে দিস, 3টে প্যারাগ্রাফে একটা প্যারাগ্রাফ রাখবেন যেখানে আপনি রাইটারদের পার্সপেক্টিভটা নিয়ে কথা বলবেন। আমরা তো অনেক দেখি
যে এই যে আপনাদের লেগেসি যে পেপারটা দিয়েছিলাম ওয়াসিকা, এটা তো আপনি করেন না, এটা কোচিংয়ে করা আছে। এই পেপারটা খুবই জোস, এটা কম্পেয়ারিং কোয়েশ্চেনের জন্য, মানে কম্প্যারিজন কোয়েশ্চেনটা মাস্টার করার জন্য এই টেক্সটটা ফাটাফাটি। অনেক কিছু নিয়ে কথা বলছে, মানে ওদের পার্সপেক্টিভ যে কতটা সেম আবার ডিফারেন্ট, অপোজিট, পোলার অপোজিট, এটা নিয়ে লেখা যাচ্ছে। সো উই রাইটিং দ্যাট, ওখানে এরকম খুবই সুন্দর যায়। সো যেটা করবেন আপনি সবসময় একটা প্যারাগ্রাফ রাখবেন যেখানে আপনি দুইজন রাইটারের মাইন্ডসেট নিয়ে কথা বলবেন, মাইন্ডসেট বা পার্সপেক্টিভ। ফর এক্সাম্পল, আমরা নর্মালি কোয়েশ্চেন 7-এ কী করি সামিয়া, কী করি খুশি, আমরা কী করি, রাইটার 1 হ্যাজ ইউজড সাব হেডিং, রাইটার 1 হ্যাজ ইউজড expert's opinion, writer 1 has listed positive things whereas writer 2 has not, এগুলো বলি না, that's what we do. These are very basic identification, Yeah. these are very basic points. Now if somebody says আচ্ছা রাইটার 1 যেহেতু তার টেক্সটে একবারও কখনো কোনো নেগেটিভ জিনিস ইউজ করে নাই, ওর সে যে একটা স্ট্যান্স নিয়েছে এটার অপোজিট স্ট্যান্স নিয়ে সে কোনো কমেন্ট করে নাই, রাইটার 1 বায়াসড। whereas writer 2, I don't know if you remember, এটা দেখিয়েছিলাম, এটা খুবই এরকম কয়েকটা টেক্সট থিঙ্ক করতে হয়। Do you remember that text where one of the texts was about positive thinking, the other was about negative thinking? You should. ওখানে কী ছিল, রাইটার 1 সারা জীবন পজিটিভ থিঙ্কিং করছে, তার লাইফ এরকম নেগেটিভ কিছুই হয় না, সো সে সবসময় পজিটিভ আউটকামটাই দেখছে। রাইটার 2 অন দি আদার হ্যান্ড, সে স্টার্টই করেছে নেগেটিভ জিনিস নিয়ে। এটা মনে থাকা উচিত নকশি, ভেরি ফার্স্ট ক্লাস ছিল এটা আমাদের। টেক্সট নেগেটিভ জিনিস শুরু হয়েছে, ওর ডাফল ব্যাগ, ওর বন্ধুর বাসায় থাকে, ওর ওর ডায়রি না, আমি মেকিং আপ, ওর ডিজিজ আছে একটা, ওর সিক, মেডিকেল বিলস, অ্যান্ড দিস is kind of writer নিজের একটা চাঙ্ক অফ হার পার্সোনাল লাইফ শেয়ার করে দিল, দেন শি ইজ শেয়ারিং হার ওন পার্সপেক্টিভ যে নেগেটিভ থিঙ্কিংই করে সে। ডাজন্ট দিস শো যে যে রাইটারটা কখনো নেগেটিভ আউটকাম ফেস করে নেই, ইট মেক্স নো সেন্স যে তারা নেগেটিভ জিনিস, নেগেটিভ থিঙ্কিং করতে যাবে, সে সবসময় পজিটিভ, তার জীবনে সবসময় ভালোই হয়েছে, ভালোই জিনিস চিন্তা করবে। আর যে রাইটারের দুনিয়া জীবনটা এখানে নেগেটিভ ছিল, দ্য নেগেটিভ এফেক্ট হ্যাজ শেপড হার পার্সপেক্টিভ অ্যান্ড দ্যাটস ওয়াই শি ইজ নেগেটিভ। তাদের ডিপ পার্সপেক্টিভ নিয়ে আপনি কথা বলতেছেন, যে দুইজন রাইটারের লাইফস্টাইল, তাদের এফেক্ট, তাদের কীভাবে তাদের জীবনটা, তাদের পার্সপেক্টিভটাকে শিপ করেছে, অ্যান্ড হাউ তাদের টেক্সটের ভয়েস, একজন পজিটিভ জিনিসকে ভালোবাসে, একজন নেগেটিভ জিনিসকে ভালোবাসে, কিন্তু সে পজিটিভ দেখতে পারে না, এরকম হেট্রেড কেন, তার জীবনে এমন ছিল। ইটস ওয়ান অফ দোজ অ্যানিমে থিং, রাইট, ভিলেন্সরা থাকে না, এই অ্যারেন ইয়েগার টেগার, যে তার জীবন খারাপ হয়ে গেছে, সবাই মেরে ফেলবে, এরকম টাইপের, এরকম কেন হয়েছে, উই নিড টু নো, জানতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছেন, আপনার ব্যাকগ্রাউন্ড অ্যানালিসিস দিচ্ছেন, এই কম্পেয়ার করছেন, একজন রাইটার লাইফের সব পজিটিভ জিনিস খালি ফেস করেছে, আরেকজন রাইটার লাইফের নেগেটিভ জিনিস ফেস করেছে, ওদের তো পার্সপেক্টিভ অফ লাইফ ডিফারেন্টই হবে। ওই যে একটা কোট আছে না, ওই যে চিলড্রেন হু, আই থিঙ্ক এটা ওয়ান পিসের ড ফ্লামিঙ্গো বলেছিল এটা, বাট আই থিঙ্ক আম গোনা প্যারাফ্রেজ ইট, আই ডোন্ট নো ইফ ইউ গাইজ ওয়াচড ইট, যে চিলড্রেন হু হ্যাজ নেভার বিন ইন ওয়ার অ্যান্ড চিলড্রেন হু হ্যাজ বিন ইন ওয়ার, দে হ্যাভ ডিফারেন্ট ভ্যালিউস, প্যারাফ্রেজ করলো, হুইচ ইজ ট্রু। বাচ্চারা, মানে পিপল হু আর ইন ওয়ার, তাদের চাহিদা খুবই ছোট, দে ওয়ান্ট ফুড, দে ওয়ান্ট ওয়াটার। আর নর্মাল বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন, তারা টাকা চায়, এই চায়, সেই চায়, তাদের চাহিদার মধ্যে ডিফারেন্স কেন, ওদের পার্সপেক্টিভই ডিফারেন্ট কেন, ওদের সিচুয়েশন, দ্য ওয়ে দে ওয়ার ব্রট আপ, তাদের এনভায়রনমেন্টই ডিফারেন্ট। ওই যে রুট কজ, হোয়াট হ্যাজ কজ দেয়ার পার্সপেক্টিভ টু বি ডিফারেন্ট, সেটা নিয়ে আপনি যখন কথা বলবেন, দ্যাটস ক্যান শো সাম রিয়েলি, মানে ডিপ অ্যানালাইসিস। তখন আপনি লেভেল 5-এর দিকে চলে যাবেন, লেভেল 4-5-এ চলে যাবেন, 12, 13, 14 মার্কের দিকে তখন থাকবেন। Because now you're no longer identifying, now you're no longer comparing those basic devices, যেটা একটা 2 বছরের বাচ্চাও দেখে বলবো, ও এখানে সাবহেডিং আছে, ওই টেক্সটে সাবহেডিং নেই। ওকে, সো এরকম একটা হলো, দেখবেন, ট্রাই ইউর বেস্ট, স্কুইজ অল ইউর ব্রেইন জুস টু সি ওদের লেখার পিছনে কোনো রিজন আছে কিনা, সেটাকে যদি ধরে লিখতে পারেন, দেন ইটস ক্যান বি রিয়েলি সিগনিফিক্যান্ট। টেক্সটটা তখনই মনে করেন লেভেল, মানে 4-4-এর দিকে চলে যাবে। অ্যান্ড জেনারেল কম্প্যারিজন তো আছে, রাইটার 1 হ্যাজ ইউজড, দুইজনই আমাদের মনে করেন ডিফিকাল্টি অফ লাইফ নিয়ে কথা বলে, কিন্তু একজন একটা মুভি দিয়ে এক্সাম্পল দিয়েছে, আরেকজন একটা অ্যানিকডোট দিয়ে এক্সাম্পল দিয়েছে। এখন এদের মধ্যে ডিফারেন্সটা কী নিয়ে কথা বলতে পারি, আচ্ছা যে অ্যানিকডোটটা দিয়েছে এটা মোর রিলেটেবল, কাজ রাইটার নিজের লাইফ নিয়ে করছে, কিন্তু আরেকজন যে এখানে আপনি নিজের কমেন্ট দেবেন, যে দেখেন দুইটাই সেম কাজ করছে, রাইট, একজন মুভির একটা ক্যারেক্টার দিয়ে সে বোঝাচ্ছে লাইফের ডিফিকাল্টি, আরেকজন রাইটার তার নিজের পার্সপেক্টিভ নিয়ে কথা বলতেছে। এখন আপনি যদি একটা কথা বলেন যে আচ্ছা মুভির ক্যারেক্টারের সাথে অডিয়েন্সরা মোর রেজোনেট করবে, সো এর জন্য রাইটার 1-এর টেক্সটটা মোর এফেক্টিভ,
এই যে হ্যারি পটারের মা মরে গেছে, আই নেভার ওয়াচ হ্যারি পটার, কী হয় আর অন্য ধরেন ওর মা বাপ মরে গেছে, কিছু একটা হয়েছে, এই যে হ্যারি পটারের কত কষ্ট জীবন, আহারে নকশি দেখে কান্না করে দিয়েছে, নকশির সাথে রেজনেট হয়েছে। ওয়ারাজ আমি যদি বলি আমার বাপ মা মরে গেছে, আপনি ইউর না কেন ওই লেভেল অফ ইমোশন কাজ করবে না। তো এই জন্য রাইটার এই হ্যারি পটারের স্টোরিটা আরও মোর এফেক্টিভ, এরকম কমেন্টস আপনি দিতে পারবেন। নাও ইউর কম্পেয়ারিং তাদের লেখা, মানে তাদের এখানে আপনি কী কম্পেয়ার করছেন, তাদের টেক্সটে কীভাবে ডিকটেট করে কোন ধরনের অডিয়েন্সটা তাদের টেক্সট পছন্দ করবে। ইয়াস, নকশি তার টেক্সট পছন্দ করছে কিন্তু আমার টেক্সট পছন্দ করেনি, কেন? বিকজ নকশির সাথে ওই টেক্সটটা কানেক্ট হয়েছে, রেজনেট হয়েছে। সো টেক্সট 1 ইজ বেটার দেন টেক্সট 2, এরকম একটা কমেন্ট আপনি দিতে পারবেন, কমপ্লিটলি ফাইন। এটা আগে এগুলো বেশি ছিল, মানে আগে এরকম বলতে দে উড অ্যাস আপনার ওপিনিয়নে কোনটা ভালো লাগছে বলেন, এখন ওগুলো আর অ্যাস করে না, বাট ইউ ক্যান গিভ সাম সাচ কমেন্টস। অ্যান্ড ইফ টাইম, মানে ইফ গড ফরবিড কখনও যদি টাইম না পান কী করবেন, তখন জেনারেল পয়েন্ট দিয়ে এসে পড়বেন, এই টেক্সট এটা ইউজ করেছে, ওই টেক্সট এটা ইউজ করেন, কী করে মার্কস তো লাগবে 2 3 4 4 6 মার্ক তো দিবে অ্যাটলিস্ট, এরকম বেসিক আইডেন্টিফিকেশন যদি করতে পারেন। Because I think 4 or 5 marks is way better, and everybody is going to agree, hopefully, that 4 mark power is way better than scoring a big fat 0. What do you think? Because অনেক সময় আমাদের এক্সামের সময় 2-3 জন আমাদের ক্লাসে পড়তো, তারা এসে বলতো স্যার কোশ্চেন 7 লিখে না, আমি তো দেখি হার্ট অ্যাটাক করছি, ভাই what do you mean কোশ্চেন 7 লেখস নাই? That's like 15 marks, that's like 2-3 grades. লেখা নেই, টাইম পাই নাই। It's really common. So that's where এই একটা মাইন্ডসেট, এরকম যে ডিপ ব্যাকগ্রাউন্ড জিনিসটা যদি আপনি একটা ধরতে পারেন, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড জিনিস যদি ধরতে পারেন একটা, অ্যান্ড দুইটা এরকম অ্যানালাইসিস যদি ভালো দিতে পারেন, জেনারেল কমেন্টস যে সিমিলারিটি বলবেন, এই যে সিমিলারিটি করেছে কিন্তু একজনের টেক্সট বেটার, একজনের টেক্সট খারাপ, একজনের টেক্সট মোর এফেক্টিভ, আর এটা কম, কেন বেশি, ডিফারেন্সগুলো তুলে ধরবেন, আপনি মার্কস পাবেন। অ্যান্ড অ্যাগেন ওয়াই সেড, ইন্ট্রোডাকশনটা দিবেন সবসময়, ইন্ট্রোডাকশনে ওই যে এইগুলো থাকবে আপনার, কী বলে দুরু, এই যে ইন্ডিকেটিভ পয়েন্ট। ওকে, ইন্ডিকেটিভ পয়েন্ট কি, এরকম একটা সবসময় কমেন্ট দেবে যে বোথ অফ দ্য টেক্সট শেয়ার এ সিমিলার টপিক, বোথ অফ দ্য টেক্সটের মধ্যে দে রিজেম্বল এ সিমিলার টপিক, এ সিমিলার আইডিয়া, যেভাবে ইচ্ছে বলতে পারেন, রিজেম্বল এ সিমিলার আইডিয়া, রিজেম্বল সিমিলার নোশন, দে টক অ্যাবাউট দ্য সেম টপিক, যাই বলেন টপিকটা এরকম সেম টপিক, অ্যান্ড দেন একটা নাম বানাবেন, থিঙ্ক অ্যাবাউট ইট, দুইজন কি, একজন পজিটিভ থিঙ্কিং, একজন নেগেটিভ থিঙ্কিং, এখানে কী নিয়ে কথা বলছে, আবার মাইন্ডসেট, হাউ উই পারসিভ দ্য ওয়ার্ল্ড, এরকম কিছু একটা টাইটেল দিলেন। দেন ইউ উইল টক অ্যাবাউট তাদের রেজিস্টার, একজন ইনফর্মাল আরেকজন ফর্মাল, বা এরকম ইউ হ্যাভ টু এটা পরে আপনাকে বুঝতে হবে। এটা কি সবসময় মানে ইন্ট্রোডাকশনে দিতে হবে? নট রিয়েলি, এটা চাইলে আপনি যদি এটা মনে করেন মাঝখানে দিতে পারেন, এই যে মাঝখানে নিয়ে এসে পড়তেন, বাট আমি যেটা চাই না আপনারা করেন, এটাকে আপনারা মানে কম্প্যারিজন পয়েন্ট বানায় ফেলেন না, কারণ এটা ইন্ডিকেটিভ পয়েন্টই, এটা ইন অফ ইটসেলফ ইজ অ্যান ইন্ডিকেটিভ পয়েন্ট, মানে এটা দিলে আপনি মার্ক পাবেন যদি এটা এলাবোরেট করেন যে ইনফর্মাল, কেন ইনফর্মাল, কারণ সে এটা ইউজ করছে, ওটা ইউজ করছে, মনে করেন কোলোকিয়ালিজম ইউজ করছে, হিউমার ইউজ করছে, এর জন্য ইনফর্মাল। টেক্সট টু ফর্মাল কেন, সেখানে স্ট্যাটস ইউজ করছে, নাম্বার ইউজ করছে, ফ্যাক্টস ইউজ করছে, বইয়ের নাম দিয়েছে, এগুলো কে পড়ে, এটা ফর্মাল। বোথ অফ দ্য রাইটার্স মেনটেইন দেয়ার রেজিস্টার টু কিপ দেয়ার ডেজিগনেটেড অডিয়েন্সেস এঙ্গেজ, এটা আমাদের টাইটেলে ছিল ওই ফরম্যাটে, এটা দিবেন। অ্যান্ড লাস্টে সবসময় যে ওভারঅল both of the writers convey their ideas in their own unique way, এটা সবসময় দেবেন, এটা একটা ইন্ডিকেটিভ পয়েন্ট, মানে এটা লেখার জন্য আপনারা মার্ক দেবে, আপনি আবল তাবল লেখেন আগে, দে ডোন্ট রিয়েলি, মানে ওটা মানে ইন্ডিপেন্ডেন্টলি মার্ক দেওয়া হবে। ম্যাথসে আছে যে বি মার্কগুলো, জানি না আপনারা মার্ক স্কিম কেমন কাজ করে জানি না, যে আপনি যতই ভুল করেন আপনাকে B1 মার্কগুলো দেওয়া হবে, এটা হচ্ছে মানে লাইক আপনার ইন্ডিপেন্ডেন্ট, আপনার রাইট কিছু একটা আইডিয়া দেখাইছেন আর তো মার্ক দেবে, হোক না হোক, অ্যান্সার মিলুক না মিলুক, রাইট একটা আইডিয়া দিয়েছেন মার্ক দেবে আপনাকে। ইটস কাইন্ড অফ লাইক দ্যাট। ইন্ডিকেটিভ পয়েন্টটা হচ্ছে আপনি এই আইডিয়াটা ধরতে পারছেন, এর জন্য আপনাকে মার্কস দেওয়া হবে। 3টা ম্যাক্সিমাম ইন্ডিকেটিভ পয়েন্ট আপনি স্কোর করতে পারবেন, 3টা, এর বেশি না। অ্যান্ড বাকি যে আপনার 12 মার্কস, ইফ ম্যাথ ইজ ম্যাথিং, বা ঠিকই আছে 12 মার্ক আপনাকে এই কম্প্যারিজন পয়েন্টগুলো থেকে তুলতে হবে। ওকে, I won't make the video বলে class too long. I wanted to go through this. আচ্ছা আমরা এটা কালকে go through করবো, I think it's best, এটা এখনও যারা পড়েন না দরকার হলে, পড়ে ফেলছেন মনে হয় অনেকে, এটা একটু go through করবো, বানাইছি আমি কষ্ট মষ্ট করে, কালকে we gonna go through it, this is the last resort. Okay, Samia, will you join tomorrow? কি মনে হয় আপনার? Should you? Can you? Do you want to?
I'm not sure about that either. Not sure, কালকের পরে exam. So I your mean, macroeconomics is the day after. So probably you're gonna join. I said you're gonna join, so you're gonna join. আরে একটা দিন, Okay. লাস্টটা দিন চলেন জয়েন করেন একটু আড্ডা can I মাড্ডা send you দিলাম। a paper after will you be able to check it and give feedback? ও মাই গড, ওয়াসিকার কথা মনে পড়ে গেল। ওয়াসিকা ভালো আছো? তোমার কোয়েশ্চেন 7টা চেক করছি, ফিডব্যাকটা লিখে পাঠাইতেছি, দাঁড়াও। দিতে পারেন অবশ্যই, দেন। আই উইল চেক ইট। পাঠান। But I think এখন আমি 10টার দিকে করতে বসবো তো, so করতে করতে I think একটা বেজে যাবে। So is it I'll okay if I take a send little you nap. I'll after? take a little nap. I'll wake up in the I'll wake up রাতের বেলা in the what the hell, midnight. That's the word. What the hell? Come on, man. Midnight উঠবো and you can send it. Don't worry. পুরো paper or is it a particular section? Which is it? পুরো paper. I'm Okay, gonna do fine, one sure. paper আজকে রাত্রে। Sure, sure. এটা তাহলে মকের মতন দেন, সিরিয়াস করে টাইমিং করে পরীক্ষাটা দেন, probably because it's Yeah. gonna be a last paper. Do it and send it over. I'll check it and give you the feedback. Okay. Alright. সো আজকের ক্লাসটা আমরা এখানে রাখি। কালকে রাত্রে ক্লাস নিব আমরা একটা, চলেন। বেশি লেট করতে চাই না, আগে আগে ক্লাসটা নেই, যেহেতু রাত্রি গাইজ শুড বি প্যাকিং আপ অ্যান্ড গোয়িং টু স্লিপ। সো কয়টা করবেন? 7টা, 8টা, 7টা থেকে 8টা। আই থিঙ্ক দ্যাটস আ গুড টাইম। আই ডোন্ট ওয়ান্ট টু মেক টু লেট, বিকজ ইটস বেটার যে আমরা আগে আগে